হালকা একটু প্রবলেম ছিল ভাই, এর জন্য অ্যাসাইনমেন্টটা করা হয়নি। বুঝিনি, আবার একটু, অথবা একটু চ্যাটে লিখেন কষ্ট করে। আচ্ছা, এটা তো ওয়েবসাইট, আমি একটু ড্যাশবোর্ডে চলে যাই। ভাইয়া মেনু থেকে একটা জিনিস আনা যায়নি। আচ্ছা, ওয়ার্ক আন্ডার কনস্ট্রাকশন, ওকে গ্রেট। আচ্ছা, প্রবলেম থাকলে প্রবলেম সলভ করে ফেলতে হবে, যে কোনো প্রবলেম। বলেছি এই কোর্সের টাইম শিডিউলটা অন্তত সিরিয়াস থাকতে হবে, ঠিক আছে? অন্য কিছু হচ্ছে প্রায়োরিটি এটা বেশি দেন, অন্য কিছু হচ্ছে অনেক বেশি প্রফিট নিয়ে আসবে। আচ্ছা, যাই হোক, তো স্লো করা করতেছি। আমরা এই পেজটাতে চলে যাই। দেখেন, অনেক সময় আমরা অনেক সাইট দেখি না, এই একটা সাইট দেখি, লাইক S2 রিসেন্ট ক্লায়েন্টের একটা সাইট, এখনো কমপ্লিট হয়নি যদিও। আচ্ছা, এখান থেকে আমরা যদি যাই, এটা কোন পেজে আমি শিওর, অনেকগুলো পেজ করেছি এই ক্লায়েন্টের। এটা না, এই ক্লায়েন্টটা শুধুমাত্র ফোন ভার্সনের জন্য সাইটটা মেক করেছে, সে ডেস্কটপের জন্য আলাদা একটা সাইট করবে। আচ্ছা, যাই হোক, দেখি, এটা মনে হয় এটাই। চলে যাবো হচ্ছে কোশ্চেন ছিল, করে ফেলেন কোশ্চেন, কমেন্ট করেন। হ্যাঁ, এটাই। এটা দেখেন, এটা ফোন ভার্সনের জন্য একটা সাইট, ওর ট্রাফিক সব ফোনে, সো কম্পিউটারের জন্য সময় নষ্ট না করে শুধু ফোনের জন্য আমাকে এটা মেক করতে বলেছে। ওকে, এখন দেখেন এইটাতে যদি আমি ক্লিক করি, এখন এইখানে দেখেন তোর পুরো সাইটে এইটা,
ঠিক আছে, মার্চের একটা ডকুমেন্ট ডাউনলোড করতে পারবে, আবার মার্চের দুইটা করে, এপ্রিলের দুইটা করে, মে দুইটা করে, এরকম 24টা মাসের এখানে শিডিউল দেওয়া আছে। ঠিক আছে, এন্ড একটা ভিজিটার যদি ফোন থেকে স্ক্রল করে ওর হাত ব্যথা হয়ে যাবে না এত বড় সাইট স্ক্রল করতে করতে। একটা ভিজিটার চাচ্ছে ধরেন আগস্ট 2021-এর একটা ডেটা সে ডাউনলোড করবে, তাকে কি করতে হবে, এবার খুঁজতে হবে আগস্ট, আগস্ট কোথায় আছে কোথায় আছে, এবার খুঁজে আগস্ট খুঁজে বের করতে হবে, এই যে আগস্ট, তারপরে এসে এখান থেকে ডাউনলোড করতে হবে, তাই না, পিডিএফ এভাবে। তো এইখানে ক্লায়েন্টকে আমি একটা ইউনিক আইডিয়া দিলাম, ক্লায়েন্ট এটা নিয়ে খুব টেনশন ছিল। ইউনিক আইডিয়াটা কি, জাম্প টু মেনু। জাম্প টু মেনু কাকে বলে, যেমন ধরেন এখানে আমি যদি ক্লিক করি এটা একটা মেনু বের হচ্ছে, তাই না। আমি ধরেন এখান থেকে যাব কোথায়, আমার দরকার আগস্টের ডেটা, আগস্ট 2021। এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমাকে কি করলো, স্ক্রল করে আগস্টে নিয়ে আসলো, তাই না। এখন আমি আগস্টের ডাটা ডাউনলোড করতে পারি। এখন ধরেন আবার শুরুতে চলে যাবো, স্টার্টে ক্লিক করেন, একদম স্টার্টে নিয়ে আসলো, তাই না। আমি চলে যাবো 2022 সালের মার্চের ডাটা নিতে, ক্লিক করেন, মার্চে চলে আসলো, চলে আসলো না, বিষয়টা মজার না। এইভাবে আমাদের এই সকল সাইট ডিজাইন করতে হয় ওয়ান পেজ ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে, যেটাকে বলে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে হয় কি, 8-10টা সেকশন থাকে, এই সেকশন গুলোতে কি করে, ওরা একটা মেনু দেয়, এই মেনুতে ক্লিক করলে ওই সেকশনে যদি ক্লিক করে সেটা স্ক্রল করে আমাকে ওই সেকশনে নিয়ে যায়। এটাকে বলা হচ্ছে স্ক্রলিং মেনু অথবা হচ্ছে জাম্প টু মেনু। ঠিক আছে, এটা ক্লিক করলাম জাম্প করে ওখানে নিয়ে গেল, তাই না, অক্টোবর ক্লিক করলাম জাম্প করে অক্টোবরে নিয়ে আসলো। এটা বলে জাম্প টু মেনু অথবা স্ক্রলিং মেনু। আজকে আমরা দেখব কিভাবে জাম্প টু মেনু বা স্ক্রলিং মেনু ডাইনামিকলি করা যায়, যেটা অটোমেটিক্যালি কাজ করবে এবং স্মুথ একটা স্ক্রলিং ইফেক্ট দিবে। ঠিক আছে, আসেন আমরা স্টার্ট করি। আমাদের অলরেডি পেজ ক্রিয়েট করা আছে, সেটার মধ্যে আমরা করব, নতুন পেজ ডিজাইন করে সময় নষ্ট করব না। বুঝতে পেরেছেন তো আমরা কি দেখছি, আগে বুঝতে হবে কি করছি, তারপরে হচ্ছে সেই কাজ নিয়ে আগাতে হবে। বুঝেছেন এটা কি, বলেন তো, আইডিয়া দেন তো, কি বুঝলেন, এটা কখন ইউজ করব। ল্যান্ডিং পেজে একটা আইডিয়া পেলাম, বাকিরা খুব কনফিউজ না। আচ্ছা, ওয়ান পেজ ওয়েবসাইট ওকে, ল্যান্ডিং পেজ যখন অনেক বেশি সেকশন থাকবে, রাইট, ওকে, সিঙ্গেল পেজের অ্যাপ্লিকেশন, হ্যাঁ সেটাও করা যায়, রাইট, সিঙ্গেল ল্যান্ডিং পেজ, ওকে, সিঙ্গেল ল্যান্ডিং পেজে করবো আমরা স্বভাবত। এরপরে যদি ক্লায়েন্ট কোথাও চায় বা ক্লায়েন্টের বড় সাইড হয়, ক্লায়েন্ট কোনো আইডিয়া না পায় কিভাবে কি করবে, কয়েকটা সাইডে ভাগ করে নিয়ে যাবে নাকি, তখন আপনি ক্লায়েন্টকে এই সুন্দর একটা আইডিয়া দিতে পারেন। ঠিক আছে, তখন দেখা যাবে ক্লায়েন্ট অনেক খুশি হয়ে যাবে, আপনাকে ট্রিট দিবে। ওকে, এখানে আমাদের সাইটটা চলে আসলো, তাই না। এখন দেখেন এই সাইটটা মোটামুটি ধরেন অনেক বড়। ঠিক আছে, আমরা কি করবো, এইটা কয়েক জায়গায় কপি করে নিয়ে যাই, এইটা পেস্ট করি। মোটামুটি আমাদের সাইটটা অনেক বড়। তো আমরা চাচ্ছি, আচ্ছা সাইডের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই একবারে গ্লোবালি, এখান থেকে আমি হোয়াইট করে দিই। দেখেন আমি চাচ্ছি এরকম সেকশন গুলো থাকবে, এই একটা পেজ, ওকে কোথাও স্ক্রল করে যেতে হবে না, এখানে ক্লিক করবে, যেমন এসইও এন্ড ডিজিটালে ক্লিক করবে, এখানে চলে আসবে। আবার ধরেন এরকম ও যদি ওয়েব অ্যানালাইটিক্সে ক্লিক করে এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, আমরা নাম দিতে পারি, এটা এসইও এন্ড ডিজিটাল সেকশন, এটা হচ্ছে বুস্ট ইউর ব্র্যান্ড, ধরেন এটা ব্র্যান্ড সেকশন। ঠিক আছে, আমরা সেকশনের নাম সিলেক্ট করতেছি, এটা ধরেন হচ্ছে রিলেশনশিপ সেকশন। তারপরে যে সেকশনটা আছে এটা হচ্ছে অ্যানালাইটিক্স সেকশন। ঠিক আছে, তারপরে আছে, এটাকে আমরা কি করতে পারি, বিজনেস গোল বা গোল সেকশন আমরা ধরলাম, জাস্ট ধরতেছি ডেমো, ক্লায়েন্টের সেকশনগুলো আলাদা আলাদা নাম করেই থাকবে, দেখে বুঝতে পারবেন, আমরা তো র্যান্ডমলি এটা ডিজাইন করেছি। ওকে, আর এটা ধরলাম হচ্ছে বুক সেকশন। ঠিক আছে, আর এটা হচ্ছে ফুটার সেকশন। ওকে, এন্ড ফুটার বা কিছু একটা, এটা আমাদের সাইটের ফুটারটা পাচ্ছে অটোমেটিকলি, এই ফুটারটা আমাদের দরকার নেই। ওকে, এই হচ্ছে আমাদের ফুটার, এই হচ্ছে হেডার। আমরা এখন ডিজাইন করা স্টার্ট করব। এই ডিজাইনের ক্ষেত্রে কি হেডার ফুটার টেমপ্লেটের দরকার হবে বলেন তো। রাইট, ওয়ান পেজের মধ্যে ওয়েবসাইটের সম্পূর্ণ ইনফরমেশন আমরা ইনক্লুড করতে পারি।
হেডার ফুটার দরকার না, কারণ একটা সাইড একটা পেজে এখান থেকে হেডার ফুটারের প্রশ্ন আসতেছে না, তাই না? তো আমরা সিঙ্গেল পেজে করতে পারি। আর যদি এমন হয় যে সে হেডার ফুটার চাচ্ছে, অনেকগুলো পেজে এরকমই থাকবে, ঠিক আছে, এটা খুবই রেয়ার কেস, কারণ তখন এই যে স্ক্রলিং মেনুটা ফিক্স করতে গিয়ে ঝামেলা হবে অনেক। সেম আইডি সব জায়গাতে ইউজ করতে হবে, এটা একটু পরে আমরা বুঝতে পারবো। হেডার ফুটার দিয়ে আপনি হেডার ফুটার দিয়েই কি স্ক্রলিং মেনু করেছেন? জিনিসটা নন প্রফেশনাল, যদিও হেডার ফুটার দিয়ে তো দরকার হবে না, কারণ আপনি একটা পেজই যখন ডিজাইন করবেন তখন তো হেডার ফুটার টেমপ্লেট করার কোনো দরকার নেই। আমি কখন টেমপ্লেট করব, যখন হচ্ছে আমি মাল্টিপল পেজের মধ্যে একটা হেডার ফুটার ইউজ করব, যেটা এক জায়গা থেকে চেঞ্জ করলে সব জায়গাতেই যেন চেঞ্জ হয়ে যায়, তাই না? সো আমরা হেডার ফুটার অফ করে দিচ্ছি। এখান থেকে কি করব, কি দিব বলেন তো, যেন হেডার ফুটার অফ হয়ে যায়, শুধু আমাদের পেজের ডিজাইন থাকে। সবাই একসাথে কমেন্ট করবেন, আরেকজনটা দেখে দেখে কমেন্ট করেন কেন? আর অনেকে বানান ভুলের জন্য কমেন্ট করে না, বানান ভুল কোনো বিষয় না, কারণ এটা তো আর আপনি মুখস্থ করে আসেননি একাডেমিক থেকে। সো যা মনে আসে, আপনি ক্যানভাস বুঝতেছেন, CEN দিয়ে লিখছেন, সমস্যা নাই, আমি বুঝে নিব। আপনি ম্যাটারটা বুঝেছেন কিনা এটাই এখানে ব্যাপার। সো এগুলো কোনো মিস্টেক না। ল্যান্ডিং পেজ হচ্ছে একটাই পেজ, ল্যান্ডিং পেজ যেখানে আসবে ওখানেই শেষ। সিঙ্গেল পেজকে ল্যান্ডিং পেজ বলে। এটি যে একটা সিঙ্গেল পেজ ডিজাইন করছি না, এটা তো ল্যান্ডিং পেজ। এটা আর কোনো পেজ আছে? আর কোনো পেজ নাই তো, এটা একটাই পেজ। এখন যদি এই যখন এইরকম আসবে, হোম, ব্লগ, প্রাইজিং, অনেক পেজ থাকবে, সেটা হচ্ছে ফুল ওয়েবসাইট। ফুল ওয়েবসাইট আর ল্যান্ডিং, একটা ল্যান্ডিং পেজ একটা ফুল ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে? মানে সিঙ্গেল একটা পেজ, একটা পেজে একটা ওয়েবসাইট, সেটাই ল্যান্ডিং পেজ বলে। ওকে, আমরা এলিমেন্টর ক্যানভাস দিয়ে আপডেট করতেছি। আপডেট করার সাথে সাথে এটা চলে যাওয়ার কথা, যদি না যায় রিলোড করতে হবে। ল্যান্ডিং পেজ, প্রোমো পেজ, স্কুইজ পেজ, এগুলো সবই ক্লায়েন্ট বুঝে একটা পেজ হিসাবে, ঠিক আছে? অনেক সময় ক্লায়েন্ট এসে বলবে আমার একটা স্কুইজ পেজ লাগবে, ঠিক আছে? এগুলো নোট কিভাবে নোট রাখতে পারেন, ল্যান্ডিং পেজ, প্রোমো পেজ, স্কুইজ পেজ। এ পর্যন্ত আমাকে ক্লায়েন্ট যেগুলো বলছে সেগুলোর নাম বললাম, আরো দুই একটা হচ্ছে সেলস পেজ, ঠিক আছে? প্রোমো পেজ তো বলেছি না, এগুলাই ম্যাক্সিমাম আমি যতটুকু দেখেছি এগুলাই বলে ক্লায়েন্ট। সো আপনাদেরকে বললে আপনি ডিরেক্ট বুঝে যাবেন যে এটা ল্যান্ডিং পেজের কথা বলতেছে। বললো যে আই ওয়ান্ট এ স্কুইজ পেজ, এরকম এরকম ফাংশন থাকবে, ঠিক আছে? ইভেন্ট পেজ, এগুলো সব একটা পেজ হয়। আসেন আমরা স্টার্ট করি। এই অ্যাসেস দেখাচ্ছে মানে হচ্ছে এটা অন্য একটা ডিভাইসে হচ্ছে শো করে, এটা অন্য একটা ডিভাইসে শো করে, তাই না? এটা তো আমরা করেছি আগে ফাংশনালিটিটা, যে ফোনে শো করবে, এটাতে শো করবে না। যাই হোক, এগুলো নিয়ে আজকে আমরা কাজ করবো না, আমরা এখন একটা মেনু ক্রিয়েট করব। ডিজাইন পার্ট সেকশন, আমি সবসময় ইনার সেকশন নিয়ে কাজ করতে কমফোর্টেবল, যার যার আলাদা হতে পারে, কিন্তু ইনার সেকশন নিয়ে কাজ করাটা আমি মনে করি প্রফেশনালি, কারণ এটা আপনি যে কোনো সময় মেনটেন করতে পারবেন, যে কোনো ডিজাইন এখানে ইনক্লুড করতে পারবেন। এখানে আমি ইমেজ দিচ্ছি লোগো হিসেবে, লোগো সিলেক্ট করতেছি, এটাই দিলাম। এই পাশে কি করব, মেনু দিব, মেনু দিলাম, দিয়ে এখন কি করব, আমার মেনুর মধ্যে সর্বপ্রথম কাজ কি থাকে, মেনুটা আর লোগোটা যেন মাঝ বরাবর থাকে। এই জন্য কি করতে হবে আমাকে, এখান থেকে ভার্টিক্যালি মিডল, এখান থেকে ভার্টিক্যালি মিডল, সুন্দর মাঝখানে চলে আসলো, তাই না? এই লোগোটাকে ছোট করব কিভাবে, এইটা ছোট করে, এটা 10 দিব হয়তো, এটা উইথ টাইম যত দিব লোগোটা ততটুকু জায়গা নেবে, সুন্দর। এখন এটাকে আমি কি করব, অবশ্যই রাইট অ্যালাইন করে দেবো, তাহলে সুন্দর লাগবে। আমার যখন আরো আইটেম বাড়বে তখন এটা সুন্দর লাগবে, কিন্তু আমার তো ওই মেনুটা এখন নাই, যেটাকে আমি এখান থেকে ধরাই দিব, তাই না? আমার তো মেনু ক্রিয়েট করা নেই, শুধু আর মেনুটা আছে, সেটা অটোমেটিকলি এখানে পেয়েছে। ওকে, এটা আপাতত থাক। আমরা হচ্ছে এইগুলো একটু দেখি, কয়টা সেকশন হবে, একটা, দুইটা, তিনটা, প্রত্যেকটা সেকশনে কেন, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে গিয়েও আপনি নিতে পারেন ক্লিক করলে, চারটা, পাঁচটা, আমি সেকশনে নিব, ছয়টা, সাতটা, এটাতে নিচ্ছি না, আটটা, ওটা দরকার নেই, আটটা, আটটা সেকশন হবে, মানে আমাদের আটটা মেনু আইটেম হবে। আমরা স্টার্ট করি, আসেন। অ্যাপিয়ারেন্স, মেনু, এখান থেকে কি করব, ক্রিয়েট মেনু, এগুলো ধরবো না, ক্রিয়েট মেনু, ঠিক আছে? ক্রিয়েট এ নিউ মেনু, স্টার্ট করলাম, ফাঁকা হয়ে গেল, এখানে আমি লিখবো স্ক্রলিং মেনু, ঠিক আছে? ক্রিয়েট মেনু,
স্ক্রলিং মেনু হয়ে গেল। এখান থেকে আমরা পেজও নিব না, পোস্টও নিব না, আমরা কি নিব? কাস্টম লিংক। আমরা তো কাস্টম ভাবে পাঠাবো, তাই না? কোনো পেজে নিব না, আমরা এই পেজের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। এই জন্য কি করব, এইটা হচ্ছে টেক্সট, মানে কি দেখাবে এইখানে যেটা দেখায়। সো ফার্স্টে আমরা কি নিব? এসইও এন্ড ডিজিটাল। ধরেন ফার্স্টটা দিলাম এসইও নাম, এই সেকশনটার নাম। আপনি যে কোনো কিছু দিতে পারেন, ক্লায়েন্ট বলে দিবে কোন সেকশনের নাম কি হবে। এখন পালা হচ্ছে আইডি ধরার, কি নামে ডাকবেন সে। প্রত্যেকটা সেকশনের একটা নাম হবে, আর ওকে বলে দিবেন এখানে ক্লিক করলে কোন সেকশনে যাবা। এই নামটা দেয় হচ্ছে আইডির মাধ্যমে, ঠিক আছে? ক্লাসটা অ্যাড করি হচ্ছে স্টাইল করার জন্য, আর আইডি অ্যাড করি হচ্ছে নাম দেওয়ার জন্য। এই সেকশনের নাম কি হবে সেটা ডিপেন্ড করবে এখানে। আমি যেটা দিয়ে দিব সেটা মনে রাখতে হবে। এখানে দিব কি হ্যাশট্যাগ। দেখেন, এইচটিটিপিএস যদি আপনার লিংক হয় সেটা তো লিংক, আর এইচটিটিপি যদি ছাড়া কোনো লিংক হয় সেটা অবশ্যই হ্যাশট্যাগ হতে হবে। হ্যাশট্যাগ আমি এটার নাম দিলাম এসইও। মনে রাখবেন এইখানে যদি ছোট হাতের দেন এইখানেও ছোট হাতের দিতে হবে, এইখানে বড় হাতের দিলে এইখানেও বড় হাতের দিতে হবে। অ্যাড করলাম, অ্যাড টু মেনু, ঠিক আছে? এসইও গেল। পরের সেকশনটা যান, মন দিয়ে দেখতে থাকেন। এখনই অনেকের কনফিউশন তৈরি হয়েছে, এই জিনিসটা একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন থাকলে ধরে রাখেন, আশা করি এইটুকু দেখাতে দেখাতে সেই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে। বুস্ট ছোট হাতের করে দিচ্ছি, জানো একরকম হয়, বড় ছোট হাতের হলে কিন্তু মিলবে না, কাজ করবে না। হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে সবসময়। বুস্ট দিলাম, এটাকে দিলাম হচ্ছে রিলেশনশিপ, সরি কপি হচ্ছে। আচ্ছা, রিলেশনশিপ মেনু আইটেম। এই মেনু আইটেম গুলো এমন কেন হচ্ছে এগুলো নিয়ে থিঙ্ক করার কিছু নেই, এগুলো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কোন মেনু আইটেম কি হবে। আর না হলে আপনি দেখলেই বুঝতে পারবেন সেকশন এটা কোন কি নাম হতে পারে, ঠিক আছে? পরবর্তীতে ক্লায়েন্ট যদি বলে যে এই নামটা পছন্দ হয় না অন্য নাম দাও, সেটা ক্লায়েন্ট বলে দিবে, সমস্যা নেই। এইটা সেকশনের নাম আমরা কি দিতে পারি? ভিডিও সেকশন না, ভিডিও দিলাম। ধরে এখানে যা দিবেন টেক্সট আকারে শো করবে। এইটা বড় ছোট হাতের ম্যাটার করে না, এটা বড় ছোট হাতের ম্যাটার করবে। লিংকটা ভিডিও, আমি এখন খুব ফাস্ট দিয়ে যাচ্ছি। ভিডিওর পরে দিলাম হচ্ছে গোল, গোল হ্যাশট্যাগ গোল। তারপরে দিলাম হচ্ছে, আচ্ছা ওই গোল চলে গেছে অলরেডি। এটা কি দিলাম? এটা দিলাম হচ্ছে বিজনেস সেকশন, বিজনেস, যেকোনো কিছু নাম হতে পারে। এটা আমি রাখছি না, অনেক সেকশন হয়ে গেছে, এটা আমি শুধু শুধু ডুপ্লিকেট করেছি। আচ্ছা, এই সেকশনটার নাম হচ্ছে বুক, আমি দিচ্ছি আমার মন মতো বুক। এই আমার অনেকগুলো সেকশন হয়ে গেল না? আমি এখন এটা কি করব? সেভ করে দিব মেনুটা। এখন মূল ফ্যাক্টরটা কাজ করবে, কোন সেকশনের কি লিংক দিয়েছি সেইগুলো হবে আমার এখানে কি। আচ্ছা, আমি আগে আপডেট করি। ঠিক আছে, এখন এই প্রত্যেকটা সেকশন ধরতে হবে। দেখেন আমি চাইলে কিন্তু এটা ধরতে পারি, তখন স্ক্রল করে কিন্তু এইখানে আসবে, এইটাকে টপে নিয়ে আসবে, যেখানে আইডি দিবেন সেইখানে নিয়ে আসবে কিন্তু। সো আমি চাচ্ছি এইখানে নিয়ে আসুক, যেন এরকম ফুল স্ক্রিন পায়। আমি চাচ্ছি সবগুলার মেইন সেকশনটাকে নাম দিব। আইডির মধ্যে আর হ্যাশট্যাগটা কিচ্ছু দিতে হবে না, জাস্ট নামটা বলে দিবেন। এটার নাম কি দিয়েছিলাম? এচিও, আমার মনে আছে। যদি মনে না থাকে আমি এখানে গিয়ে এভাবে লিঙ্কটাতে ক্লিক করে এইখানে দিয়ে নিব। হ্যাশট্যাগ কি দেওয়া আছে সেটা দিব হচ্ছে সেকশনের নাম। এই সেকশনটার নাম কি ছিল আমার? দেখে আসি, আমার মনে আছে এই সেকশনের নাম ছিল ব্র্যান্ড। ব্র্যান্ড। এই সেকশনটার নাম ছিল হচ্ছে রিলেশনশিপ। সেকশনের জাস্ট নাম দিচ্ছি, হ্যাঁ? বুঝছিল, এই তো মনোযোগ দিয়ে দেখছেন, ঠিক আছে।
আমি ভাবছি এটা শেষ পর্যন্ত হয়তো ধরতে পারবেন না, অনেকে ধরে ফেলেছেন না। বুস্ট ছিল, ঠিক আছে, আমি বুস্ট দিচ্ছি এটার নাম বুস্ট। তারপরে হচ্ছে রিলেশনশিপ দিয়েছি, এটার নাম কি ছিল? এটার নাম ছিল ভিডিও, এটার নাম ছিল গোল, এটার নাম ছিল বিজনেস, এটার নাম ছিল বুক। ওকে, আমরা সেভ করতেছি, জাস্ট নাম দিলাম। কোথায় দিলাম? অ্যাডভান্সে গিয়ে আইডিতে, ক্লাসে না কিন্তু। প্রত্যেকটা অ্যাডভান্সে গিয়ে আইডি দিয়ে দিছি, সেকশন গুলাতে দিছি। আপনি চাইলে ভেতরেও দিতে পারতেন, যে কোনো জায়গায় দেওয়া যায়, সমস্যা নেই, কিন্তু বেস্ট হচ্ছে সেকশনে দেন, তাহলে ফুল সেকশনটা ভিউ করবে যখন আপনি ক্লিক করবেন। এটা বেশিরভাগ ম্যাটার করবে হচ্ছে ফোনের ক্ষেত্রে। ওকে, এখন আমরা এটাকে আপডেট রিলোড করে নেই। আচ্ছা, আমাদের বেটার ছিল হচ্ছে, আমরা মেনুটা এখনো ধরাই নাই, সো মেনুটাকে ধরাই দিতে হবে। এটা ন্যাব মেনু সিলেক্ট করলাম। এখান থেকে আমরা কি করব? আমাদের তো আর মেনু না, আমাদের স্ক্রলিং মেনু, স্ক্রলিং মেনু ধরাই দিলাম, আপডেট। এখানে আমরা ভিউ করব। সবকিছু যদি পারফেক্ট হয় তাহলে আমাদের ক্লিকে এখন কাজ করবে। বুস্ট কাজ করতেছে, সুন্দর। রিলেশনশিপ, সুন্দর। ভিডিও কাজ করতেছে, এই যে ভিডিও সেকশন টপে নিয়ে আসছে। গোল, গোল কাজ করতেছে না কেন? বিজনেস কাজ করতেছে, বুক কাজ করতেছে না। গোল আর বুক কাজ করতেছে না, কারণ কি? কিভাবে ফাইন্ড করবো এররটা? কোথায় এরর হয়ে গেল? জি ক্যাপিটাল, কোথায় ক্যাপিটাল দিয়েছি? এখানে তো জি আমার মনে হয় ঠিকই দিয়েছি, আমি তো শিওর আমি জি ঠিক দিয়েছি। দেখেন এই যে অ্যাডভান্স, এই যে গোলস। আচ্ছা, ওকে, ক্যাপিটাল মেনুতে আমি দিয়েছি না? আচ্ছা আচ্ছা, মেনুতে গেলাম। ওকে, আপনাদের তো ভালো খেয়াল আছে। দেখি তো কোথায় দিলাম। বুক কোথায়? এইখানে। আচ্ছা, এইখানে বড় হাতের দিয়ে ফেলেছি না? এখন আমাকে কি করা যেতে পারে এটা চেঞ্জ করার জন্য? অপশন কি কি? এটা আমি কিভাবে ফিক্স করতে পারি? হ্যাঁ, পিচ্চিবি দিতে হবে। আচ্ছা, আর যদি পিচ্চিবি আমি না দেই? নেক্সট সলিউশন কি? পিচ্চিবি আমি দিব না, কিন্তু আমি সলিউশন করতে চাচ্ছি। কন্টেন্ট চেঞ্জ করব। আইডিতে বড় বি দিতে হবে, রাইট। তার মানে কি, আমার যদি চেঞ্জ করার অপরচুনিটি না থাকে, আমার যদি ওইটাই ক্লাস নেম অ্যাড করতে হয়, তাহলে আমি কি করব? এইখানে এসে এটাই বড় হাতে দিয়ে দিব। বুঝতে পেরেছি? তাহলেও কাজ করবে, দেখেন। বুক কাজ করতেছে না? সুন্দর। এখন আমাদের গোল কাজ করতেছে না, সো আমরা গোল চাইলে এখান থেকে ফিক্স করতে পারি। বেটার হয় সবগুলা একই ক্যারেক্টার আপনি রাখেন, এটাও ছোট হাতের, এটাও ছোট হাতের। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইলাম। দেখ, আপনারা প্রবলেমটা ধরতে পারছেন। তার মানে এই কয়জন দিয়ে আমি খুব আশা রাখতে পারি, এরাই খুব ভালো অ্যাসাইনমেন্ট করে, এরাই কমেন্ট করে, এরাই ক্লাস করে। ঠিক আছে, এদের নাম আমার মুখস্থ হয়ে গেছে, যে কয়জন ক্লাসে থাকে নিয়মিত। ওকে, তারপরেও বাকিদের হাল আমরা ছাড়বো না, আমরা চেষ্টা করব তাদেরকে রিটার্ন করানোর জন্য। তারা অনেক আশা নিয়ে ভর্তি হয়েছে, তাই না? অনেক আশা নিয়ে আসছে ফ্রিল্যান্সিং সেক্টরে, তো আমরা চাই না তারা ঝরে পড়ুক। তো দেখা যাক কারো কি করা যায়। কারো কোনো প্ল্যান থাকলে শেয়ার করতে পারেন, যেভাবে তাদের রিটার্ন করে আনানো যেতে পারে। আপনি ওয়েলকাম, যে কোনো যদি আইডিয়া আপনার থাকে। আমরা ট্রাই করতেছি, অফিসিয়ালি ট্রাই করতেছি, ফোন করা হচ্ছে তাদেরকে। তারপরে জিএল, তারপরে সিআর, এরা তো লাগাতার চেষ্টা করতেছে। তো দেখা যাক কি হয়। ওকে, এখন তাহলে আমরা বুঝতে পারলাম স্ক্রলিং মেনুর পুরো আপনার জিনিসটাই আমরা ক্লিয়ার। এখন স্ক্রলিং মেনুটা সবচেয়ে বড় প্রবলেম এখানে হচ্ছে কি, আমি যখন এইখান থেকে ভিডিওতে চলে যাচ্ছি, আমি যদি গোলে যেতে চাই আমাকে স্ক্রল করেই যেতে হচ্ছে, এবং আমি শিওরও না আমার গোলটা কি উপরে না নিচে। এখন আমাকে কি করা যেতে পারে, এটার সলিউশন খুঁজে। লাইন বললো যে এটা তো হলো না, এভাবে স্ক্রলিং মেনু আমি চাই না, তখন কি করবেন আপনি? এনিওয়ান?
দেখি কার আইডি আছে। আচ্ছা, এখন আমি যখনই ক্লিক করতেছি, ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে চলে আসলো না, আমি গোলে যাব, গোল অথবা টপে যাব। কিভাবে যাব দেখেন, মেনুটা তো সহজ শো করতেছে না, আমাকে স্ক্রল করতে হচ্ছে, আবার উপরে গিয়ে আবার কোথাও একটা সেকশনে যেতে হচ্ছে। তো ক্লায়েন্ট বললো না এটা তো সুবিধা হলো না, এটা অসুবিধা হয়ে গেল। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? ওকে, ফ্লোটিং সার্চ অপশন, কতগুলোর সাথে কথাগুলো শুনতে পাইনি। আচ্ছা ওকে, স্টিকি মেনু, সাইড মেনু, ওকে অনেকগুলো আইডিয়া আসছে। মেনু ফিক্স করা, স্টিকি মেনু, গো টু টপ অপশন দেওয়া, ওকে অনেক আইডিয়া চলে আসছে। হ্যাঁ, এই আইডিয়াগুলো কাজে লাগাতে হবে, ঠিক আছে? শুধু গদবাধা কিছু নিয়ম আমি শিখলাম, মেন্টর আমাকে এভাবে শিখিয়ে দিলে এমন না, আমি এটা কখনোই পছন্দ করি না। নিজেরাও থিঙ্ক করবো। দেখেন সাইড মেনু একজনে থিঙ্ক করেছে, ঠিক আছে, হতেই পারে একটা সাইড মেনু আনতেই পারি, জিনিসটা কিন্তু ক্রিয়েটিভ, আনতে পারি। ফিক্স করে দিতে বলছে কেউ কেউ, হ্যাঁ সেটাই সবচেয়ে বেশি করা হয়, যেটা হচ্ছে ফিক্স করে দেওয়া, যেখানেই যাই মেনুটা এখানে ফিক্স থাকবে। আবার কেউ কেউ বলেছে হচ্ছে স্ক্রল টু টপ বাটন দেওয়া, যেখানেই যাই স্ক্রল টু টপ করবে, এখানে চলে আসবে, আবার সে এখানে ক্লিক করবে একটা সেকশন। হ্যাঁ এটাও বেটার, সবগুলোই ভালো আইডিয়া। বেস্ট আইডিয়া হচ্ছে পুরো সেকশনটাকে ধরে অ্যাডভান্স থেকে মোশন ইফেক্ট থেকে স্কিপ, স্কিপ কোথায় করলাম আমরা, স্টিকি করলাম টপে। এখন আমি যদি স্ক্রল করি, এই যে টপে স্টিকি হয়ে আছে, কিন্তু ভেতর দিয়ে সব দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে বলেন? আমি চাই আপনাদের ভিতর থেকে আইডিয়া গুলো আসুক, আমি যদি দেখাতে থাকি একসময় বোর হয়ে যাবে, কারণ এর চেয়ে তো লাইভ ক্লাস চালাতে করার কোনো মানে নেই, তাই না? আপনাদেরকে থিঙ্ক করতে হবে বিষয়টা, আমি তো জানি কি করতে হবে, সো আমি যদি বলে দেই তাহলে তো হলো না। রাইট, এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যেটা লজিক্যাল স্টাইল ব্যাকগ্রাউন্ড। আমি যদি চাই যে এমন একটা ব্যাকগ্রাউন্ড দেবো কেউ জানি নাই বুঝে ব্যাকগ্রাউন্ড দিছি, তাহলে সাদা। আর যদি দেখাতে চাই তাহলে অন্য কালার, আমি সাদা দিব যেন কেউ না বুঝে আমার ব্যাকগ্রাউন্ড কালার আছে। কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, আমি স্ক্রল করতেছে, এই যে সুন্দর, তাই না? এই দেখেন আপডেট, এইটাতে আরো ভালো বোঝা যাবে কারণ এটাতে এডিট প্যানেল নাই। এই যে ঠিক আছে, এই যে সবচেয়ে মজার বিষয় কি জানেন, ন্যাপ মেনুর মজার বিষয়, যে সেকশনে যাচ্ছেন ওই সেকশনের নিচে দেখেন ডার্ক হচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। বিজনেস সেকশন আছে, ভিডিও সেকশন আছে, এসইও সেকশন আছে। মজার না বিষয়টা? মজার। ওকে, এগুলো তো আমরা এডিট করা জানি। এই যে অ্যাক্টিভে গিয়ে কালার চেঞ্জ করে দিলে এটা অটোমেটিক্যালি কোন সেকশন আছে অ্যাক্টিভ কালার সেটা দেখাবে। ঠিক আছে, প্রাইমারি কালার টেক্সট কালার চেঞ্জ করে দিতে পারেন, এটা ডিফল্ট কালার পাচ্ছে এখন সবুজ, সো আপনি এটা চেঞ্জ করতে পারেন। ওকে, এই গেল হচ্ছে আমাদের এটা। এখন আমরা কি করতে পারি, একবারে নিচে আসছি, টপে যাব, আমি শুধু শুধু এখানে ক্লিক কেন করবো, এটা তো আমার টপ সেকশন নাও হতে পারে। তো আমরা কি করবো, স্ক্রল টু টপ একটা বাটন দিতে পারি, ঠিক আছে? স্ক্রল টু টপ কোথায় দিব, একবার শেষের যেটা শেষ হয়েছে তার নিচেই আমরা স্ক্রল টু টপ দিতে পারি। এই জন্য কি করবো, একটা আইকন দিব এর নিচে, সরি এখানে দিলেও চলে, এখান থেকে লেফট, এটাকে লেফটে নিলাম, হ্যাঁ আইকনটা চেঞ্জ করবো, ধরেন টপ অ্যারো দিব। আমাদের আরো সুন্দর সুন্দর আইকন আছে, টপ অ্যারো, এই হচ্ছে টপ অ্যারো। এটাকে কি করব, অ্যাডভান্স মোশন ইফেক্ট, স্টিকি হচ্ছে টপে না, স্টিকি করব বটমে। সুন্দর না, এটা স্টিকি হয়ে গেছে বটমে। এখন আপডেট, এই যে নিচে বটমে স্টিকি হয়ে আছে। ওকে, এটা কি করতে হবে, আরেকটু সরাই দিতে হবে, ফাঁকা জায়গায় নিতে হবে। দেখেন এটা কোথায় আছে, এইখানে চলে আসে না, আমি চাচ্ছি যে এই ফাঁকা জায়গাটা থাকুক যেখানে আমার কন্টেন্ট নেই। সেটার জন্য কি করতে হবে, এটা বাইরে নিতে হবে, হ্যাঁ ইনার সেকশন ইসের বাইরে নিতে হবে এটাকে। আমরা চাইলে নতুন সেকশনে নিতে পারি, অথবা এটা মার্জিন মাইনাস করেও বা টেনেও নিতে পারি। দেখেন মার্জিন কোথায়, রাইটের দিকে, মাইনাস করে ওদিকে নিয়ে যেতে পারি, ঠিক আছে? অথবা 20 বা আর একটু বেশি। এটা হচ্ছে অটো বুদ্ধি, ঠিক আছে? কোনো সেকশন নিয়ে ঝামেলা করতে চাচ্ছি না, এটা মার্জিন মাইনাস দিয়ে আমি ওদিকে দিয়ে দিলাম। ওকে, মার্জিন মাইনাস দিয়ে যে কোনো জায়গায় যে কোনো কন্টেন্ট নেওয়া যায়। এই যে ঠিক আছে, সাইড দিয়ে আছে, হয়তো বা 40 আছে না, আর একটু বাড়াই দিতে পারি মার্জিন মাইনাস, মানে ওকে জোর করে ডান দিকে নিয়ে গেলাম, আরো ও যেতে চাচ্ছে না, এরপর সাইড দিয়ে দিলাম, ওদিকে চলে গেল। হ্যাঁ,
কিন্তু দেখতে অসুবিধা হবে কারণ এটা কন্টেন্টের ভিতরে চলে গেছে। ওকে, কালার তারপরে এগুলো সব আপনারা ফিক্স করবেন। আমরা যদি একটা ডিফল্ট সুন্দর কালার দিয়ে দিচ্ছি, সাইজ ছোট বড় সবকিছু আপনারা করতে পারেন। এখন স্টিকি টপ বাটন এখানে আছে, আমরা একটু দেখি এখানে, এখানে আছে তাই না? এটাকে ফাংশনাল করতে হবে না? আসেন ফাংশনাল করি। ফাংশনাল কিভাবে করব? এটাতে ক্লিক করলে কোথায় যাবে? একদম টপে চলে যাবে তাই না? এই যে এটা আইকনটা সিলেক্ট করলাম, এটার আইডিতে গিয়ে একটা আইডি দেই, এটা একটা নাম দেই, মানে কোথায় যাবে। আচ্ছা এটার নাম দিব না, এটাকে লিংক দিব, সরি। কন্টেন্ট, এটা কোথায় যাবে? হ্যাশট্যাগ ধরেন টপ, নাম দিলাম কি হ্যাশট্যাগ টপ। আমি কি করব, এই যে ইসের মধ্যে একবার টপ সেকশনটার মধ্যে, অথবা এটা এইখানে কোথাও, এই যে মেইন সেকশনটাতে না, কিন্তু মেইন সেকশনটাতে অলরেডি স্টিকি করা। সো এখানে আপনি যেখানে দেন এটা তো সব জায়গাতেই আছে। সো এইখানে ক্লিক করলে যদি মেনুতে যায়, মেনুতে এখানে আছে। সো মেনুতে দিব না, আমি দিচ্ছি ধরেন এইখানে, দেখি এখানে দিলে কাজ করে কিনা। টপ আমি চাচ্ছি উপরে নিতে, উপরে যে কোনো একটা কিছুর নাম এটা দিয়ে দিব, ডাকলে জন্য ওখানে চলে যায়। দেখি তো, না হচ্ছে না, কারণ এটা তো এখানে আছে, ইনস্টল করে উপরে নিচ্ছে না। তো আমাদের এখানে টপ দিলে চলবে না, আমরা এইটাই দিতে পারি। এসইউর যে সেকশনটা আছে এই সেকশনটা এখানে কল করতে পারি, এসইও। যেহেতু এটা ফিক্স মেনু, সো এটাতে স্ক্রল টু টপ দিলে ফিক্স মেনু তো সব জায়গাতেই আছে। নিচে গেলাম, ক্লিক করলাম, হ্যাঁ এই যে সুন্দর মতো চলে আসতেছে, স্ক্রল টু টপ হচ্ছে তাই না? এখন প্রবলেম হচ্ছে আমি যখন মূল সেকশনে আসি অলরেডি, এখানে আমাকে স্ক্রল টু টপ দেখানোর তো কোনো মানে হয় না। এটা যদি একটা সেকশন স্ক্রল করার পরে দেখাইতো তাহলে ভালো হতো না বিষয়টা? আপনারা কি মনে করেন? জিনিসটা একটু ডাইনামিক হলে ভালো হতো না? ও যদি বুঝতো যে একটু নিচের দিকে যাওয়া শুরু করছে, এখন তার উপরে যাওয়া উচিত, তখন সে শো হতো। আচ্ছা এই কোশ্চেন অলরেডি করেছেন না? হ্যাঁ স্ক্রল মেনুতে যে ফিক্স করে দিয়েছি। ওকে, সেটাই করি তাহলে। অলরেডি আপনাদের মাথায় এটা আসছে, ভালো এটা। বাটন, এখন আমরা কি করব? এই সেকশনের মধ্যে ওটা দেখাবে না তাই না? এটাই করে আসেন। এখানে এটা দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এটা প্রথম সেকশনটাতে এটা দেখাবে না। সেটার জন্য আমরা কি করব, এই সেকশনটা একটা জেট ইনডেক্স দিব, লেয়ার কয় লেয়ার উপরে থাকবে, আর এইটাকে তার চেয়ে কম দিব। দেখেন আমি এটার জেট ইনডেক্স দিলাম হচ্ছে 2, এই পুরো সেকশনটা, টপ সেকশনটা 2, আর আমাদের আইকনটার জেট ইনডেক্স দিব হচ্ছে 1। আপডেট, নিচে চলে গেছে তাই না? আরো নিচে যাই, আরো নিচে যাই, এখানে শো করতেছে সব জায়গাতে, কিন্তু এটা তো আসলে আচ্ছা এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই আমাদের সেকশনটা, এই জন্য ভেতর দিয়েও দেখা যাচ্ছে। আমাদের মূল সেকশনটাই যে এইটার একটা ব্যাকগ্রাউন্ড দেই। আচ্ছা মূল সেকশনটা ওই যে জেট ইনডেক্স নাই দেখে এইটার নিচে চলে গেছে মূল সেকশনটা, বুঝছেন? এইরকম যদি কখনো ধরতে না পারেন মূল সেকশনটা, ন্যাভিগেটর এখান থেকে সেকশন ধরে ধরে দেখেন কোনটা কোন সেকশন। এটা মূল সেকশন, এরপরের সেকশন কোনটা, এটা ধরছেন। এখন এখন এই সেকশনটা ধরছে, হাইড করে দেখেন হাইড হচ্ছে কিনা। হ্যাঁ এটাই সেই সেকশন, এটা ধরেছি। তো এটার জেড ইনডেক্স 2 দিয়েছি, আর এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে, না তো ব্যাকগ্রাউন্ডের নিচে কি আছে সেটা দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে একটা সাদা কালার দিয়ে দিলাম। আপডেট, এটা ন্যাভিগেটরকে এটা দিলাম। এখন দেখি তো, এই যে এখন দেখা যাচ্ছে না তাই না? যখন স্ক্রল করে একটা সেকশন যাচ্ছি তখন আমাকে দেখাচ্ছে। সুন্দর না বিষয়টা? উপরে গেলেই নাই, গায়েব। নিচে যখন স্ক্রল করবো তখন এটা দেখাবে। বুঝছি? বালিশ চাপা দিচ্ছি না। জেট ইনডেক্স কি? জেট ইনডেক্স হচ্ছে লেয়ার, লেয়ার, এই এক লেয়ার, এইটা এটা এটা, বুঝছেন?
কয়টা লেয়ার উপরে থাকবে সে, এটাকে কি দিছি, মূল সেকশনটা দিছি দুইটা লেয়ার উপরে থাকবে, আর ওকে কি দিছি, ও একটা লেয়ার উপরে থাকবে। তার মানে কি এটার চেয়ে নিচে পড়ে গেল না? এই সেকশনটা তো দুইটা লেয়ার উপরে আছে আর এটা একটা লেয়ার উপরে আছে, মানে কি এটা এটার চেয়ে উপরে আছে না এই সেকশনটা? আমার কথা বুঝছেন? অনেক সময় আমরা কি করি, আমরা চাই যে বইটাকে, হ্যাঁ অনেকটা ডাইমেনশন পাওয়ার দেয়, হ্যাঁ এই জিনিসটা একটু হার্ড হয়ে যায় ওয়ার্ড, এই জন্য আমি এটা ইউজ করি না। ডাইমেনশন পাওয়ারটাও ঠিক আছে, ওকে। লাইক ধরেন আমি যদি এই টেক্সট গুলাকে এই পাশে নিয়ে আসি, আচ্ছা এটাকে বড় করে দিই, এটাকে আমি দাঁড়ান একটা জিনিস দেখাই তাহলে বুঝবেন। রাইটে 50 পিক্সেল দিছি না, আরো ম্যানেজ করবো। এখন একটা বিষয় খেয়াল করছেন, লেখাটা উপরে না, আমি চাচ্ছি বইটা উপরে থাকবে, লেখাটা নিচে চলে যাবে। এই লজিকটা আপনারা বলবেন, আমি করব। যদি জেনেটিক্স বুঝে থাকেন বুঝতে পারবেন। ক্ষমতা, আচ্ছা হ্যাঁ পাওয়ার অনেকটা হতে পারে। টু, ওকে। আর জিরো, আচ্ছা ওকে ট্রাই করি, হ্যাঁ ওনার লজিকটা ট্রাই করি। বুকটা ধরলাম, এই যে পেন, আমার মনে রাখতে হবে কোনটা কিসের, এটা বুক ধরলাম। এইভাবে যদি কনফিউজ লাগে নেভিগেটর ধরবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট হয়েছে না, এটা হাইড করে দেখেন তো এটা কিনা, হ্যাঁ এটাই, ওকে এটা কেটে দিলাম। বুকের জেড ইন্ডেক্স দিব হচ্ছে 2, যেহেতু বললো 2 দিলাম। আর এটার জেড ইন্ডেক্স কি দিব, 0, যদিও অলরেডি কাজ হয়েছে, আচ্ছা 0 দিলাম, ঠিক আছে। যদিও 0 জেড ইন্ডেক্স, আচ্ছা হতে পারে লজিক্যাল, আমরা শিওর 2 দিতে পারি। এটা যদি 9 দেই, এটা 8 দিলে হবে না, এটা 9 দিলাম, এটা 8 দিলে হবে, হবে 8 হচ্ছে 9 দিব, তখন এটা উপরে উঠে যাবে, ঠিক আছে। এটা 8 দিলাম, এটা একটা লেয়ার নিচে আছে। সেম লেয়ার যখন হবে, যেটার অলরেডি এলিমেন্টর থেকে প্রায়োরিটি দিচ্ছে সেটা পাবে। যখন কোনো জেড ইন্ডেক্স না দিচ্ছি তখন কিন্তু এই লেখাটা উপরে ছিল, তার মানে কি সেম সেম লেয়ার যখন দিব এলিমেন্টর থেকে এটাকে প্রায়োরিটি দিচ্ছে, কারণ এটা রাইটে আছে, ঠিক আছে। পরবর্তী জিনিসটাকে প্রায়োরিটি দেয় আগে, সবার নিচে যেটা সেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি। যারা সিএসএস কোড করেন বা কোডিং কখনো করেছেন, সবার নিচে যে কোডটা লেখা হয় উপরে যদি সেম কোডটা অন্যভাবে লেখা থাকে, নিচের কোডটাই রান হয়, ঠিক আছে। এটাই এরকম বুক 1, 2 বা 100, 150, 100 আর 150 এইভাবে দিয়েও করতে পারেন, যা দেন জেড ইন্ডেক্স। বেটার হচ্ছে 1, 2 ডিফার করা, তাহলে পরবর্তীতে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এই বুকটা উপরে উঠে গেল। এই এই হচ্ছে জেড ইন্ডেক্সের লজিক, এটা অনেক কাজে লাগবে, অনেক অনেক সময় একটা সেকশন আরেকটা সেকশনের উপর ওঠানো, হাফ হাফ সেকশন হয় অনেক সময়, ঠিক আছে। একটা সেকশনের উপর আরেকটা সেকশন, এই যে এরকম সেকশন, এই সেকশন তার উপর আরেকটা সেকশন, এমন মাইনাস মার্জিন মাইনাস করে আনতেছেন ঠিকই, কিন্তু এটা নিচ দিয়ে চলে যাচ্ছে, প্রবলেম না তাহলে তখন জেড ইন্ডেক্স কমায় বাড়াই দিবেন, দেখবেন সুন্দর হয়ে গেছে। আশা করি স্ক্রলিং মেনু জেড ইন্ডেক্স এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই। জেড ইন্ডেক্সটা অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, আমি সহজে বুঝাই দিছি, এইটুকু মনে রাখলেই হবে। আরো অনেক কিছু বলবো, অনেকে এগুলো কিছুই মাথায় নেওয়ার দরকার নাই, আমি যেমন বুঝাইছি এমনি জাস্ট মাথায় রাখেন, তাহলে চলবে। অনেক কিছু বুঝাবে, জেড ইন্ডেক্স এইটা ওইটা পাওয়ার ম্যাটার করে, এটা করে ওইটা করে, বহুত কিছু, তো কিচ্ছু না, সিম্পল ভাষায় যা বুঝাইছি এইটুকুই ইনাফ। আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের স্ক্রলিং মেনু, স্ক্রল টু টপ। আর কি গেল, জেড ইন্ডেক্স। এখন আমরা কি করব, আচ্ছা এই পর্যন্তই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের এলিমেন্টারের কাজ ধরা গেলে কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা এলিমেন্টার পাওয়ার আস্তে আস্তে বুস্ট করব, আমরা দেখবো এলিমেন্টারে আরো কি কি পাওয়ার বুস্ট করা যায়। এলিমেন্টার পাওয়ার বুস্ট করার জন্য কি করতে হবে, তার কিছু হেল্পার নিতে হবে। তার হেল্পার কারা, অ্যাড অন। এলিমেন্টর দিয়ে সবই করা যায়, কিছু এক্সট্রা কাজ করব, যেমন ধরেন এলিমেন্টর দিয়া এটাকে ধরেন নাচানো যায় না, তো এটাকে নাচানোর জন্য কি করতে হবে, এলিমেন্টর একটা হেল্পার আমাদেরকে হায়ার করতে হবে যে এটাকে নাচাতে সাহায্য করবে। সিম্পল ভাষায় যদি বলি এটাকে বলা হচ্ছে অ্যাড অন। অ্যাড অনটা যেমন ব্রাউজারেতে কিন্তু ইন্টারনেট ব্রাউজ করা যেত, কিন্তু ব্রাউজার দিয়ে এই ফন্টটা কি এটা দেখা যেত না, এটার জন্য আমরা কি করছি, একটা এক্সটেনশন নামাইছি। এটা কিন্তু ব্রাউজারেরই এক্সটেনশন, কিন্তু এটা নামাইছি। এখন এটা ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এটাতে কি ফন্ট ইউজ করা আছে, ঠিক আছে। এই যে
কি কালার কি ফন্ট আছে, এটা কিন্তু ব্রাউজারে ছিল না, কিন্তু ব্রাউজারেরই একটা ফাংশন। এলিমেন্টরটা এরকম, এলিমেন্টরের অনেক অ্যাড অন আছে যেগুলো দিয়ে এলিমেন্টরদের যে কাজটা এলিমেন্টরদের হতো না সেই কাজটা করা যাবে। ডান্সার হায়ার করতে হবে না, আচ্ছা মিউজিক লাগবে, ওকে আসেন আমরা সেদিকে আগাই। এই জন্য আমরা আজকে শিখবো হচ্ছে পাওয়ার প্যাক। এলিমেন্টরের সবচেয়ে পাওয়ারফুল যে অ্যাডন গুলো আছে তার মধ্যে টপ 5 যদি র্যাঙ্ক করতে চান পাওয়ার প্যাক থাকবে। সো আসেন আমরা পাওয়ার প্যাকটা ইনস্টল করি। পাওয়ার প্যাক ইনস্টলের জন্য আমাদের এলিমেন্টরটা ম্যান্ডেটরি ইনস্টল থাকা লাগবে, এরপরে পাওয়ার প্যাক ইনস্টল করতে। এখন যদি ব্রাউজারই না থাকে আমি কি এক্সটেনশন ইউজ করতে পারবো? আগে তো ব্রাউজার ইনস্টল করা লাগবে, তারপরে ব্রাউজারের ভিতরে আমি কি করব, এক্সটেনশন ইনস্টল করব। ঠিক আছে, এখন প্লাগইনে গিয়ে অ্যাড নিউ আপলোড প্লাগইন। অ্যাড অন হোক আর যাই হোক, এতে সবাইকে একটা করে সম্মান দেওয়া হয়, সেটা হচ্ছে প্লাগইন আকারে আপলোড করতে হয়। ঠিক আছে, এটা একটা রেসপেক্ট এদেরকে। আমরা এখন কোথায় যাব, আমরা প্লাগইন ইনস্টল করব। আমাদের এলিমেন্টর কোথায়, অ্যাড অন, এই যে পাওয়ার প্যাক এলিমেন্টস ঢুকলাম। পাওয়ার প্যাক এটা তান জিপ করা, আমাদের জিপ ভার্সনটা লাগবে। আমার কাছে সবগুলো অ্যাড অন মনে হয় একটা ফোল্ডার আছে। এলিমেন্টর সেটাকে এক্সট্রাক্ট করে নেই, এখানে অপশন নেই, আমাকে পার্লারে যেতে হবে। কম্পোজ করে নিচ্ছি, মানে জিপ করে নিচ্ছি, আপনাকে জিপ ফাইলটাই দিব আমি, সমস্যা নেই আপনাদেরকে। জিপ করলাম, এই জিপটা আমি আপলোড করব। ঠিক আছে, কোথায় আপলোড করব এটা কেটে দিচ্ছি, আমি নিয়ে চুজ ফাইলের এখানে ছেড়ে দিব। এভাবে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে চুজ ফাইল বাটনটার উপরে ছাড়বো, তাহলে এটা এখানে চলে আসবে ইনস্টল। আই হোপ এটা রিয়েল প্লাগইনটাই ছিল। আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ, আমাদের এলিমেন্টরে যেটা cat.ly/cmdd_elementor। আচ্ছা কাটলিতে নাই, থাকার কথা cmdd_pmel। কাটলি থেকে এলিমেন্টর করা হয়নি, কাটলিতে এলিমেন্টর টানা হয়নি, বিটলিতে আছে এখনো। বিটলি তো ভিপিএন ছাড়া কাজ হবে না। বিটলি তো ভিপিএন ছাড়া বাংলাদেশে লোড হয় না, আই ডোন্ট নো কেন হয় না। এটা কি ব্লক করতে যায়, কি ব্লক করছে আল্লাহ জানে। বিটলিকেও হয়তো এরা বেটিং সাইট ভাবছে। যাই হোক, একটু ভিপিএন অন করে এটা লোড করাই নেই, যে এই লিংকটা এখন, এই মেগার লিংক আবার লোড হইতে ভিপিএন লাগবে না, মেগার লিংকটা বুকমার্ক করে রাখাই বুদ্ধিমানের কাজ। এটা এটার মধ্যে আমাদের পাওয়ার প্যাক অ্যাডনটা আছে। ঠিক আছে, আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। এখানে হ্যাঁ, এখানে অন্য কিছু ভাবছে হয়তো, এই যে 90 সেক্টর থেকে এটা ব্লক করে দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আমাদের নতুন কোনো অপশন বের হয়ে যায় এটা আসার আগে। ওকে, এই যে পাওয়ার প্যাক এলিমেন্টস 1.4.13। ঠিক আছে, এটা এখান থেকে স্ট্যান্ডার্ড ডাউনলোড করবেন। অলরেডি জিপ করাই আছে, জিপ করা না থাকলে ডাউনলোড এজ জিপ দিতাম। ডাউনলোড এজ জিপ দিলে আমাকে জিপ ফাইলটা আবার জিপ হয়ে ডাউনলোড হবে, দরকার নাই তো, স্ট্যান্ডার্ড ডাউনলোড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডাউনলোড দিলে হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভ করে ফেলেছি। এই তো হচ্ছে এলিমেন্টর প্রো আমাদের পাওয়ার প্যাক কোথায়, এই হচ্ছে আমাদের পাওয়ার প্যাক। ঠিক আছে, এখন এখান থেকে পাওয়ার প্যাকের সেটিং এ যাওয়াতে এটা অলরেডি অ্যাক্টিভ ভার্সন। ঠিক আছে, অলরেডি অ্যাক্টিভ করা আছে। আমরা খুঁজবো প্রত্যেকটা অ্যাডনের মধ্যে অ্যাডন কোথায় পাওয়া যায়। একটা অ্যাডন ইনস্টল করার পরে অ্যাডনটা পাওয়া যায় এলিমেন্টরের ভেতরে, যেমন ব্রাউজারের ভেতরে এক্সটেনশন থাকে, এলিমেন্টরের ভেতরে অ্যাডনটা থাকে কোথায়, এই যে পাওয়ার প্যাক, এর মধ্যে ঢুকি। অ্যাক্টিভ ভার্সন, হোয়াইট লেভেল কি, হোয়াইট লেভেল হচ্ছে আপনি যে পাওয়ার প্যাক ইউজ করছেন কাউকে দেখাতে চাচ্ছেন না, এখান থেকে আপনি কাস্টম প্লাগইন নেম দিতে পারেন। ঠিক আছে, নাম দিলাম, বলবো না। ওকে,
এটা কিভাবে কেন দিব, এই দেখেন একটা এক্সটেনশন আছে, এটা বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এটাতে দেখা যায় এখানে কি কি প্লাগইন ইউজ করছে, কি কি থিম ইউজ করছে। আপনি যদি চান যে কেউ আপনার সাইটটাতে এইভাবে অ্যানালাইজ করতে না পারুক, হোয়াটসঅ্যাপ যেন এটা রিড করতে না পারে, এই জন্য আপনি এইভাবে নাম দিয়ে দিতে পারেন। কি বলবো, আচ্ছা বলতে না চাইলে যে এটা দিয়ে দিবেন, ঠিক আছে। যাই হোক আমার নেট স্পিড মেবি ভালো না, আপনারা দেখাচ্ছেন। আর একটা অনলাইন সাইট আছে, সেটা হচ্ছে হোয়াট ডব্লিউপি থিম ইজ দ্যাট, ডব্লিউপি থিম ইজ দ্যাট। এই যে wptheme-is-that.com এ যদি যাই আমি, এখানে আমাকে একটা লিংক দিতে বলবে, যে লিংক দিব সেটার সাইট ও বের করে দিবে। একটু সময় নেবে, ও সবকিছু অ্যানালাইজ করে কি থিম কি প্লাগইন যা যা ট্র্যাক করা পসিবল সবকিছু ট্র্যাক করে আমাকে দিয়ে দিবে। অনেক সময় ক্লায়েন্টস ডেমো সাইট দিবে, হ্যাঁ ডব্লিউপি থিম ডিরেক্টর এটাও ভালো, অনেক অপশন আছে আপনি চাইলে যে কোনো। আচ্ছা এটা তো আমি ভুল লিংকটা দেখতেছি, এটা তার একটা রেসপন্সিভ ভিউ, আর এই জন্য এটা শো করতেছিল না, এখানে আশা করি শো করবে। লোড হচ্ছে, যাই হোক আপনারা এটা টেস্ট করেন। ঠিক আছে, আমরা হোয়াইট লেভেল দিয়ে দিলাম, বলবো না, আপনি চাইলে বলতেও পারেন, সমস্যা নেই। ডেসক্রিপশনে অ্যাড করতে পারেন, এই অনেক কিছু কোন লিংক আছে, অ্যাডমিন লেভেল পাওয়ার পর, মানে আপনি যেখানে যেটা দেখতে পারবেন অ্যাডমিন লেভেলটা হাইড করে লাভ নেই, হাইড প্লাগইনও করতে পারেন, কেউ দেখতে পারবেন না প্লাগইনটা। ওকে, লিমিটসে যাই। মেইন হচ্ছে লিমিটস এইটা। এখন যে থিওরিটা আমি বলবো, এটা সবগুলা প্লাগইনের ক্ষেত্রে প্রযোজ্য, মনে রাখতে হবে। সবগুলা প্লাগইনে হয় এলিমেন্টস, নইলে হচ্ছে আপনার উইজেট, না হলে হচ্ছে দেখা যাবে যে মানে কন্টেন্ট যে কোনো একটা কিছু থাকবে যার মধ্যে ওর কি কি ফাংশনালিটি আছে, কি কি কাজ করা যায়, কি কি উইজেট আছে, সবগুলা দেখাবে এখানে। আপনি চাইলে এগুলো অফ করে রাখতে পারেন। দেখেন লাইক ধরেন আমি এই যে অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান, অ্যাডভান্স মেনু, অ্যাডভান্স টাইপ এগুলো রাখবো না, তাহলে আমি কি করবো, এগুলো অফ করে রাখবো। এখন আপনার প্রশ্ন হতে পারে কেন রাখবো না, আছে যেহেতু ফাংশন রাখতেই পারি। হ্যাঁ আপনি রাখতেই পারেন। এখন আপনার আলমারি রাখতে পারেন ঘরে, তারপরে আপনি কি করতে পারেন, শোকেস রাখতে পারেন, সোফা রাখতে পারেন। আপনার ঘরটা যদি 10 ফুট বাই 10 ফুট হয়, 5 ফিটের যদি দুইটা আলমারি রাখেন আপনি, তাহলে আপনি শোয়ার জায়গায় থাকবে না। ঠিক আছে, শুধু রাখলেই হবে না, সেটা আমি রাখলে কি আমার জন্য প্রফিটেবল, রাখা কি আমার জন্য ভালো, এটা বুঝতে হবে। এগুলো যদি আমি রাখি, এই সবগুলো উইজেট প্রত্যেকবার সাইট লোড হওয়ার সময় লোড হবে, তখন সাইটটা অবশ্যই স্লো হবে, স্বাভাবিক তাই না। একটা অ্যাডনের ক্ষেত্রে হয়তো হবে না, আমার 2টা 3টা অ্যাডন ইউজ করা লাগতে পারে। একটা অ্যাডনে যদি 70টা 80 করে উইজেট হয়, প্রত্যেকটাই যদি আপনার 0.5 সেকেন্ড করেও লাগে এক একটা উইজেট, চিন্তা করে দেখেন কত সেকেন্ড লাগতেছে আপনার উইজেট গুলো লোড হতে। বুঝতে পেরেছেন? পুরো সাইটটা ডিজাইন আগে কমপ্লিট শেষ করবেন, করার পর দেখবেন কি কি আপনার উইজেট কাজে লেগেছে, ওইগুলো শুধু রাখবেন, বাকিগুলো অফ করে সেভ করে দিবেন। ঠিক আছে, লাইক কেমন, যদি একটা পেজ ক্রিয়েট করি, রাইট। ওকে, পেজের নাম দিলাম হচ্ছে পিপি, মানে পাওয়ার পয়েন্ট, পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা আমি চাইলে এখান থেকে আমি দিয়ে দেই, এই পেজ থেকে আমার হবে পেজ অ্যাট্রিবিউট, এটা আমি এলিমেন্টর ক্যানভাস চাচ্ছি, মানে ফাঁকা পেজ চাচ্ছি, এই দুইটাই তো এলিমেন্টর দিলাম। আসলো, আসার পরে এখানে নতুন একটা অ্যাড হয়েছে না, এই যে এইটারই, এটা হচ্ছে বাস্তব ভাই, বুঝছেন? এটাতে যা আছে এটাতেও তাই আছে, এটাতে কিছু এক্সট্রা আছে, পাওয়ার প্যাকের নিজস্ব, এটা পাওয়ার প্যাকের টেমপ্লেট, অনেক টেমপ্লেট আছে, এগুলো ক্লায়েন্টকে দিয়ে খুব সহজে ইমপ্রেস করতে পারবেন। টেমপ্লেটের কাজ আমরা পরে শিখবো, আপাতত এটা ঘাটাঘাটি করতে গিয়ে কিছু ক্রিয়েট করেন না, অনেক টেমপ্লেট আছে। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে পাওয়ার প্যাকটা আসলে কেন আমরা ইউজ করবো। প্লাস একটা সেকশন নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি,
সবই আগের মতো আছে, বেসিক, এই যে প্রো, জেনারেল, সাইট, সিঙ্গেল, ওয়ার্ডপ্রেস, এই যে হচ্ছে পাওয়ার প্যাক এলিমেন্টস না, অনেক পাওয়ার প্যাক এলিমেন্টস আছে, অলমোস্ট 70টা। এইগুলা হচ্ছে, সরি, 70টার মতো পাওয়ার প্যাক এলিমেন্টস আছে, সবগুলোর উপরে কি লেখা আছে, পিপি। ঠিক আছে, এই যে এইগুলা কি করতে পারেন আপনি ইউজ করতে পারেন। ধরেন অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান আপনি ইউজ করবেন, অ্যাডভান্স মেনু ইউজ করবেন। ধরেন অ্যাডভান্স অ্যাকর্ডিয়ানটা আমার পুরো সাইট ডিজাইন করছে, অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান লাগে নাই আর অ্যালবামটা লাগে নাই, এই দুইটা আমার লাগে নাই, বা এরকম আরো 50টা উইজেট লাগে নাই, বাকি 20টা লাগছে, তো এই 50টা তো আমার রেখে লাভ নেই, এগুলো আমি অফ করে দিব। এলিমেন্টস, অ্যাডভান্স উইজেট আর হচ্ছে অ্যালবামটা আমরা রাখবো না। অ্যাডভান্স কি, অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান, অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান আর অ্যালবাম, এই দুটো অফ করলাম। সেভ, এখান থেকে এখানে আমি রিলোড করতেছি। প্লাস এটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে গিয়ে পাওয়ার প্যাকের সেকশনে চলে যাই, পাওয়ার প্যাকের সেকশনে গেলাম, এইখানে দেখেন অ্যাডভান্স মেনু দিয়ে স্টার্ট হয়েছে, আর অ্যালবামটা এখানে ছিল সেটাও নাই, এই দুইটাই গায়েব হয়ে গেছে না, সুন্দর না বিষয়টা? এইভাবে আমরা চাইলে যে কোনো উইজেট হাইড করে রাখতে পারি, যা যা লাগবে সেগুলো ইউজ করবো, বাকিগুলো আমার দরকার নাই, আমি অফ করে রেখে দিব। ঠিক আছে, এইভাবে আমার সাইডের স্পিডটা অনেক বাড়াইতে পারি, কাজের স্পিডটাও বাড়াইতে পারি, আমি তো জানি আমার কি কি লাগবে। ঠিক আছে, আসেন আমরা দেখি এটা বেস্ট বেস্ট কিছু ফিচার। অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান যেটা ছিল, আমরা তো অ্যাকর্ডিয়ান ইউজ করছি অলরেডি, তাই না? এফএকিউ এর জন্য অ্যাকর্ডিয়ান। অ্যাডভান্স অ্যাকর্ডিয়ানের সুবিধাটা কি? অ্যাকর্ডিয়ান ইউজ করি নাই, ক্লিক করলে যে বের হয়, যেমন ধরেন হোয়াট ইজ মিউজিক, ঠিক আছে, আসলে হোয়াট ইজ মিউজিক, এই যে নিচে পিপল অলসো আস্ক, মানে মানুষ এটা কোশ্চেন করতে পারে, আমি আগে অ্যান্সার দিয়ে রাখছি, এই যে ক্লিক করলে কোশ্চেনের অ্যান্সারটা বের হয়, এটা ক্লিক করলে এটার অ্যান্সারটা বের হয়, বুঝতে পারছেন? এমনি কোশ্চেন দেখাবে, ক্লিক করলে অ্যান্সারটা দেখাবে, এটাকে বলে অ্যাকর্ডিয়ান। এটা সিম্পল ওয়েতে করা যায় হচ্ছে, এলিমেন্টারে আছে অ্যাকর্ডিয়ান, এই যে অ্যাকর্ডিয়ান আপনারা কেমনে করেন না, আপনারা তো করছেন, এলিমেন্টারে ছিল, অবশ্যই অ্যাকর্ডিয়ান করার কথা। আপনি যদি অ্যাকর্ডিয়ান না করে থাকেন তাহলে তো আপনি উইজেট সবগুলো টানেন নাই। হ্যাঁ, সব উইজেট করছেন, রাইট, অ্যাকর্ডিয়ানও করছেন, আপনি বুঝতে পারেননি এটা কেন। ওকে, আসেন অ্যাকর্ডিয়ানটা আমরা ইউজ করি, এখানে তো অ্যাকর্ডিয়ান ইউজ করার জন্য রিলোড করতে হবে। শিওর অ্যাকর্ডিয়ান ছিল না, এই যে এটা তো এলিমেন্টারের, এই তো অ্যাকর্ডিয়ান ছিল, ডেমো সাইডে ছিল না, কিন্তু উইজেট যখন সবগুলা টানছেন তখন ছিল, তখন এটা তো টানছিলেন। হ্যাঁ, এবার টানতে হবে, বুঝতে হবে কোনটা কি। ওকে, চলে গেলাম, আমাদের দরকার এখন হচ্ছে অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান নিয়ে ধরেন একটু কাজ করি। অ্যাডভান্স অ্যাকর্ডিয়ানটা ওইরকমই, জাস্ট কিছু অ্যাডভান্স জিনিসও আপনাকে অ্যাড করতে দিব। দেখেন, আরে এটা কি অ্যাড করলাম, অ্যাডভান্স মেনু অ্যাড করেছি। আচ্ছা, অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান কি এখনো লোড হয় না? আমি কি এখানে সেভ করি নাই? আচ্ছা, সেভ চেঞ্জ দেই নাই মেবি। এই লোডিংটা আমাদের পাওয়ার প্যাকটার জন্য অনেক সময় হয়, পাওয়ার প্যাকটা অনেক ভারী পাকি না, আর দ্বিতীয়টা হচ্ছে ভার্সন কনফিগ করে অনেক সময়, আবার রিলোড করি। একটু ওয়েট করলে ঠিক হয়ে যাবে, এটা লোড হচ্ছে সবগুলো আবার।
4.3 এটাই মেবি আমরা ইউজ করতেছি। লোড হয়েছে, ওকে। অ্যাডভান্স অ্যাকর্ডিয়ন নেই। এখন অ্যাডভান্স অ্যাকর্ডিয়নে কি আমরা কি করতে পারি, আলাদাভাবে আইকন ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা কি করতে পারি, এখানে টেক্সট দিতে পারি, টেক্সটের নিচে আমরা ইমেজ অ্যাড করতে পারি। কোথা থেকে, যে অ্যাড মিডিয়া, এখানে আমরা চাইলে ইমেজ অ্যাড করতে পারি, ঠিক আছে। মোটামুটি অনেক কিছু আমরা অ্যাড করতে পারি। এইখান থেকে কন্টেন্ট টাইপ, ইমেজ, সিলেক্ট সেকশন, সেভ টেমপ্লেট, উইজেট, এটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এটা আরেকটা প্লাগইনের ক্ষেত্রে সেম জিনিসটা আছে, তখন আমরা এই জিনিসটা কভার করবো। আজকে কভার করতে গেলে এটা কভার করতেই পুরো আরো 1 ঘন্টার উপরে লেগে যাবে, ঠিক আছে। সো আপাতত এই জিনিসটা আমরা ঘাটবো, কোথায় আইকন দেওয়া যায়, কি দেওয়া যায়, টেক্সটে কি দেওয়া যায়, ঠিক আছে, এটা অ্যাড করলে কি হয়, এগুলো সব জিনিস আমরা ঘেটে আসবো পরের দিন কিছু কোশ্চেন রেডি করে আনবো, ঠিক আছে, পাওয়ার প্যাকেজ সম্পর্কে। আমি পাওয়ার প্যাকের যে স্পেশাল ফিচার গুলো সেইগুলো আজকে দেখাই দিচ্ছি। বাকি আপনাদের টাস্ক থাকবে সবগুলো উইজেট টানা, এখানে সবগুলো যেগুলো আছে কোনোটা চিনি না এটা বললে হবে না, হাতে একটা সপ্তাহ সময় আছে, এগুলো সবগুলো টানতে হবে। আর আপনাদের নেক্সট উইক থেকে উইকে 3টা করে ক্লাস হবে, ঠিক আছে। এলিমেন্টর 2টা হবে আর শপিফাই 1টা করে হবে। সো বি প্রিপেয়ার, আমাদের মার্কেট প্লেসে নামতে হবে, ঠিক আছে। সো আরো 1 মাস সময় পাবো আমরা। 1 মাসে আমরা এলিমেন্টরের আরো 8টা ক্লাস পাবো আর শপিফাইয়ের আরো 4টা ক্লাস পাবো, ঠিক আছে। গেট রেডি, মানসিকভাবে প্রিপেয়ার হন। আর উইকে একটু কষ্ট করতে হবে, 1টা মাস কষ্ট করেন ফাইবার ক্যাশে নামার আগে। সবগুলো আমরা যেন মোটামুটি ভালোভাবে ক্লায়েন্টের কোনো কাজে যেন আমরা না আটকাই অন্তত, ঠিক আছে। সবাইকে বলতেছি যারা আছেন খুব প্র্যাকটিস করতে থাকবেন, খুব প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এই পাওয়ার প্যাকটা একবার পুরো ঘাটবেন, যা যা আছে, যা যা আপনি করতে পারেন। ধরুন পাওয়ার প্যাকের অফিসিয়াল সাইটে চলে যান, কিনে ফেলবো। পাওয়ার প্যাক দিয়ে সার্চ করলে ওদের অফিসিয়াল সাইট, এইখানে ওরা যা যা দেখাইছে না এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে থাকেন। দেখেন এই জিনিসটা আমি আর 1টা বা 2টা ক্লাস পরে দেখাবো, ওদের সাইট থেকে কিভাবে মেইন ফিচারগুলো বের করে এনে কাজ করা যায় উইজেট নিয়ে, ঠিক আছে। আজকে অলরেডি আমরা একটা টপিক দেখাইছি, আমি চাচ্ছি না ওই টপিকটা আপনারা গোলমেলায় যায় সব। সো পাওয়ার প্যাকটা আপনাদের টাস্ক থাকবে সবগুলো উইজেট টানা, সবগুলো উইজেট দিয়ে কি কি করা যায়। উইজেটের মধ্যে গেলে দেখবেন অনেক উইজেট, এগুলো বাদ, এগুলো নতুন আছে, ঠিক আছে। এইটা থেকে দেখেন ক্রিয়েটিভ পপ আপ আছে, ঢুকলেই দেখাবে কি কি করা যায়, এটাতে কিভাবে কাজ করবে। যেমন লিংক ইফেক্ট, দেখেন তো এটা কি, ঢুকলাম, সব উইজেটের একটা কি করছে আপনাকে ওভারভিউ দিছে। আমি কিন্তু সবগুলো উইজেটে 1 মিনিট বা 2 মিনিট করেও দেখাই, 70 থেকে 140 মিনিট সময় লাগবে। আচ্ছা ফ্লেক্সিবল এলিমেন্টটা দেখাই দিচ্ছি আজকে। এই যে লিংকের ইফেক্ট, লিংকটা হোভার করলে কি কি হয় দেখেন, সুন্দর সুন্দর ইফেক্ট আছে না। এই যে লিংক নিয়ে এটা আপনি করতে পারবেন। জাস্ট আপনাকে কি করতে হবে, অপশনটা খুঁজে বের করতে হবে, এটা কোথায় আছে। অবশ্যই অপশন আছে, যেহেতু ওরা করছে, ওরা কিন্তু এই দিয়েই করছে, মানে জাস্ট একটু খুঁজে বের করতে হবে এটা কোথায় আছে। খুঁজলে আপনি পেয়ে যাবেন, এটাই আপনাদের টাস্ক থাকবে খুঁজে বের করা, ঠিক আছে। সব অ্যাডন আমি দেখাই দিব না, কিন্তু অ্যাডন দিয়ে কিভাবে কাজ করতে পারে সেটা আমি দেখাই দিব, যেন ভবিষ্যতে 5 বছর পরেও যদি নতুন একটা অ্যাডন মার্কেটে আসে সেটাতে আপনি যেন কমফোর্টেবলি কাজ করতে পারেন, সেটার জন্য যেন আবার কোর্স করতে না হয়। এরকম সবগুলো উইজেটে গিয়ে গিয়ে আপনি দেখতে পারেন উইজেট কেমন কেমন হয়, এইভাবে উইজেট গুলা ঘাটবেন, ওদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এই যে লিংক ইফেক্ট দেখেন এখানেই আছে, খুঁজে না পারলে সার্চ লিংক, এই যে লিংক ইফেক্ট, ঠিক আছে। এই যে ইফেক্ট এখানে অপশন দেওয়া আছে, সবগুলোর অপশন দেওয়া আছে। ব্র্যাকেট, দুই পাশে ব্র্যাকেট চলে আসবে, বুঝছে। এন্ড ব্র্যাকেটের কালারগুলো কোথায় চেঞ্জ করতে হবে এগুলো তো আমি জানি। এখানে এটা হোভার করলে এটা, ওকে। ব্র্যাকেটটা হচ্ছে বর্ডার আকারে কাজ করতেছে এখানে, সরি এখান থেকে বর্ডারটা দিয়ে দেই, ঠিক আছে। সুন্দর রেড কালার হয়ে গেল, বড় ছোট টেক্সটের চেঞ্জ সবকিছু তো আমরা করতে পারি। সো এই অপশন সবগুলো ইজি না, সব তো এখানে দেওয়াই আছে, জাস্ট আমাকে কি করতে হবে, চুজ করতে হবে পুশ আউট। সুন্দর, আমি পুশ আউটটা উপর থেকে হবে না নিচ থেকে হবে, কোন থেকে হবে, এই আমরা সব স্টাইল থেকে ফিক্স করব। পুশ আউট আছে, টেক্সট ফিল আছে, সার্কেল আছে, সার্কেল দিলে কি হবে, ব্যাকগ্রাউন্ড একটা সার্কেলের মতো আসবে, ঠিক আছে। সুন্দর না এগুলো ক্রিয়েটিভ, এইগুলো দিয়ে ক্লায়েন্টকে ধরেন কনভিন্স করা যাবে না বলেন। অ্যাডন দিয়ে হচ্ছে ক্লায়েন্টকে কনভিন্স করতে হয়, আর এলিমেন্টর দিয়ে নিজে কাজ করতে হয়। এই থাকবে আপনাদের টাস্ক, এইখান থেকে খুঁজে খুঁজে কি কি মজার জিনিস আছে সবগুলো উইজেট আপনাকে কাজ করতে হবে।
এই আমি চাচ্ছি এই সবগুলো উইজেট যেন আপনার পেজের মধ্যে থাকে, এই সবগুলো উইজেট যেন এই সিঙ্গেল পেজে, যত বড় হোক পেজ সেটা দেখা আমার দায়িত্ব, কিন্তু আপনাদের সবগুলো উইজেট টানতে হবে। যতটুকু বুঝছি করছি, যেমন একটা জিনিস টানলেন আপনি, এই যে কোনটা কোনটা টুইটার টাইমলাইন, এটা টানলেন, টানার পরে কিছুই বুঝতেছেন না, টুইটার টাইমলাইন কি, এখন কি দেবো, যা আছে ঘাটাঘাটি করছেন যথেষ্ট। ইউজার নেমটা হচ্ছে কি, এখানে আপনি ইউজার নেম দিলে, ইউজার নেম দিলে ও অটোমেটিকলি ওই ইউজার নেমের যে ইটা আছে সেটা আপনাকে এখানে লোড করবে। আচ্ছা, ইয়ার মেসি, এইটা মেবি একটা টুইটার আছে, আমি জাস্ট একটা ইউজার নেম দিলাম, এই যে চলে আসছে, সুন্দর না? এটা লাইট ওয়েট ফাস্ট কি চান বলেন, একটা অ্যাডন দেখেন কি করতে পারেন। আপনি এখন উইডথটা আর হাইটটা ফিক্স করে দেন যে এতটুকু দেখাবে, এখানে 400 দিয়ে দিলাম, এই যে এটার ভিতরে দেখাবে, জাস্ট ইউজার নেম দিছি, আপনি তাহলে যে কারো টুইটার এখানে লোড করতে পারেন ইজিলি। ঠিক আছে, আপনার টুইটার আপনি চাইলে লোড করতে পারেন, আই মেসি, দেন এইটা একটা ই আছে, চলে আসছে, বুঝছি বিষয়টা। এইখানে দেখাচ্ছ কোন কোন টুইটারের লিঙ্ক, এটা এগুলো সব কাস্টমাইজ করা যায়, কঠিন কিছুই না, কঠিন কিছুই না, জাস্ট প্র্যাকটিস করতে হবে। আপনি দেখলেন মজা লাগলো না, টুইটারটা আসলে তো খুব মজার, কিন্তু এটা তো আপনি করবেন না, ঠিক আছে? আপনি এটা ইউজ করার পরে ছেড়ে দিবেন, কেন এদের সাইটে যান, দেখেন টুইটার ফিড আছে কিনা, ওরা আসলে এটা নিয়ে কাজ করছে কিনা, এভাবে সার্চ করেন, যদি না পান কন্ট্রোল এফ, টুইটার পাইছেন, টুইটার টাইমলাইন যান, কন্ট্রোল এফ দিয়ে যে কোনো সাইটের ডাটা বের করা যায়, এই সাইটে কোথায় আছে, ঠিক আছে? দেখেন ওরা কিভাবে ইউজ করছে, ডার্ট থিম আছে, কি কি করা যায় ওরা এখানে দেখাচ্ছে আপনাকে। ওকে, কি বলেন, ভালো লাগছে পাওয়ার প্যাক? আশা করি ভালো লাগছে, কাজ করে মজা পাবেন, যাই করবেন দেখবেন আশ্চর্য, কোথা থেকে কি হচ্ছে অবাক হয়ে যাবেন। জাস্ট সবকিছু, সব জিনিসের মধ্যেই খুব এক্সট্রা এক্সট্রা জিনিস আছে, ঠিক আছে? টাইমলাইন, ফটো দেখেন, প্রাইজিং মেনু, যাই কিছু আগে করছেন ঠিকই, কিন্তু এগুলো দেখবেন নতুন নতুন জিনিস আছে এর মধ্যে। রেসিপি নামে একটা জিনিস নিয়ে আসছে, কি কি হয়, কতক্ষণ লাগে, এটা ইমেজ থাকবে, রেসিপির নাম কি, কিভাবে বানাইতে হয়, কতক্ষণ টাইম লাগে, কি কি লাগে, সবকিছু এখানে দেওয়া আছে, কত ক্যালোরি শক্তি পাবে, ঠিক আছে? ডায়েট চার্ট যখন বানায় এগুলা কাজে লাগে, অনেক অনেক এরকম অনেক আছে, সবগুলো আমরা ঘাটবো, এটা হচ্ছে আমাদের কাজ। এখন এটা তার কিছু লজিক আছে, সেটা হচ্ছে এটার একটা ফাংশন হচ্ছে ডিসপ্লে কন্ডিশন, কোথায় আছে আমরা একটু দেখি, পাওয়ার প্যাক, এই যে ডিসপ্লে কন্ডিশন অন করলাম। এখন আমি চাচ্ছি এই টুইটারটা শুধুমাত্র ইসে দেখাবে, অ্যাডভান্স পাওয়ার প্যাকের ভিতরে ডিসপ্লে কন্ডিশন অন করলাম, ডিসপ্লে অল কন্ডিশন মিট, এনি কন্ডিশন মিট। দেখেন এই বিষয়টা কেমন, আমি বললাম কি, ওই যদি বাজারে আসে আর সাথে তার ছোট ভাইকে নিয়ে আসে, তাহলে তুমি তাকে 2টা মিষ্টি দিয়ে দিও, এটা হচ্ছে আমার লজিকটা। ও বাজারে আসছে কিন্তু ছোট ভাইকে নিয়ে আসছে না, আমি কি ওকে মিষ্টি দিব? দিব না, বুঝছেন? বুঝার বিষয় আছে, কন্ডিশনাল লজিক এইভাবে দিব না, তাই না? এখন ও কি কন্ডিশন আপনি খেয়ে ফেলবেন, আচ্ছা আপনি খেয়ে ফেলেন যে ছোট ভাইরে না আনে, ওকে। এখন আমার কিন্তু কন্ডিশন একটা মিট করছে, ও বাজারে আসছে ঠিকই, দ্বিতীয় কন্ডিশনটা ছিল ছোট ভাইকে যেন নিয়ে আসে, ছোট ভাইকে আনে নাই, তার মধ্যে তার মানে কি, এখানে আমি দিচ্ছি অল কন্ডিশন মিট, ওগরও আসতে হবে, ছোট ভাইকে আনতে হবে, 2টা কন্ডিশনের 2টা কন্ডিশনে মিট করতে হবে। আমি যদি বলতাম ও যদি ছাতা নিয়ে ওর ছোট ভাইকে সাথে নিয়ে আসে, তাহলে ওকে মিষ্টি দিবা, ও আসছে ছোট ভাইরে নিয়ে আসছে, ছাতা নিয়ে আসে নাই, তার মানে কি একটা কন্ডিশন মিট করে না, ওরা মিষ্টি দিব না, ঠিক আছে? হ্যাঁ, কন্ডিশন সবগুলা মিট করতে হবে, এইখানে আমি এই দিচ্ছি অল কন্ডিশন মিট, যে কটা কন্ডিশন দিব সবগুলা মিট করতে হবে, নালে সেটা কাজ করবে না। আর যদি আমি দেই এনি কন্ডিশন মিট, ও যদি চাস্তো বাইরে নিয়ে আসে অথবা ওর ছোট ভাই আপন ছোট বাইরে নিয়ে আসে, 2টা মিষ্টি ওর হাতে দিয়ে দিও, তার মানে কি এখন ও যদি চাস্তো বাইরে নিয়ে আসে, ওর মিষ্টি দিব, আমি দিব, চাস্তো বাইরে নিয়ে আসলে মিষ্টি দিব, কিন্তু ছোট বাইরে নিয়ে আসলে কি আর মিষ্টি দিব? বলেন, ছোট বাইরে নিয়ে আসলে কি মিষ্টি দিব?
দিব, কারণ কি বলছি, হয় চাস্তো বাইরে নিয়ে আসুক, নাহলে ছোট বাইরে যারাই আনুক মিষ্টি তুমি দিও, ঠিক আছে না? এনি কন্ডিশন, হ্যাঁ এটা পড়ছে এনি কন্ডিশন, এই হচ্ছে এলিমেন্টরের মূল কন্ডিশন, এই কন্ডিশনটাই কাজ করে। এইখানে হাজার হাজার অপশন আছে, ঠিক আছে, ছোট ভাই, চাস্তো ভাই, খালাতো, মামাতো, ফুফাতো, বহুত ভাই আছে। দেখেন এই যে কন্ডিশন, কন্ডিশন কি, লগইন স্ট্যাটাস ইজ লগড ইন, যদি লগইন করা থাকে তাহলে সে এটাই দেখাবে। এমন হতে পারে না যে লগইন করছে তাহলে আমি দেখাবো শুধু এই টুইটার ফিড, ঠিক আছে, এটা আমাকে দেখাবে। দেখেন একটা লজিক আছে কি, লগইন স্ট্যাটাস ইজ যদি লগড ইন, যদি লগইন হয় তাহলে তাকে দেখাবা। আসলে দেখি দেখাই কিনা, আমি তো লগইন করা, কারণ আমি অ্যাডমিন। এই যে দেখাচ্ছে আমাকে, এটা আমি এমন একটা ট্যাবে ওপেন করবো যেখানে আমি লগইন করা নাই, কন্ট্রোল শিফট এম দিয়ে প্রাইভেট নেটওয়ার্ক আমি অন করলাম, ইনকগনিটো, এটার মধ্যে দেখি এটা তো আমি লগইন করা নাই, আমি ফর শিওর। এটা যদি না দেখায় তাহলে লজিকটা কাজ করতেছে। লোড হচ্ছে এখনো, সাইড স্পিড লো, নেটের স্পিডের কারণে এত সময় নিচ্ছে। দেখাই নাই, দেখাইছে শুধু অ্যাকর্ডিয়ন আর ক্লিক, বুঝলাম কিছু। এইভাবেই ডিসপ্লে লজিকটা করে। এখন এক হচ্ছে লগইন হতে হবে, এনি কন্ডিশন মিট দাও, আমি দিলাম অন কন্ডিশন মিট, সবগুলো মিট করতে হবে, আমি যা যা দিব সবই মিলতে হবে। আরটা দিলাম হচ্ছে ব্রাউজার ইউজার লোল, কারেন্ট ইউজার, আমি যে এডিটর এগুলো দিতে পারি, পেজ এগুলো দরকার নাই, আমি দিব হচ্ছে অপারেটিং সিস্টেম ব্রাউজার, ব্রাউজার দিব, ব্রাউজার ইজ ক্রোম, গুগল ক্রোম, ব্রাউজার গুগল ক্রোম হতে হবে, ব্রাউজার গুগল ক্রোমও হতে হবে, আবার কি হতে হবে, এক হচ্ছে ব্রাউজার গুগল ক্রোম হতে হবে, দ্বিতীয় হচ্ছে লগইন থাকতে হবে। দেখি তো আপডেট, হ্যাঁ লগইন আছে, ব্রাউজার আছে দেখাচ্ছে। এখন আমি যদি লগইনও করা থাকি আর আমার ব্রাউজারটাও যদি অন্যটা হয়, আমাকে দেখাই কিনা আমি একটু দেখি তো। আমার কাছে কি আছে, সাফারি আছে, টেস্ট, স্লো, আইফোনে দেখাতে পারি, অ্যান্ড্রয়েডে দেখাবো না, অনেক অ্যাপ হয় না এরকম। দেখেন আমি যদি সার্চ করি ক্লিনার ফর মাই ডিভাইস, আমি যদি এখান থেকে সি ক্লিনারে যাই, ডাউনলোড, আচ্ছা এটা মানে অ্যান্ড্রয়েডের সাইডে ঢুকছি আমি, সি ক্লিনার ঢুকলাম ওয়েবসাইটে, দেখি ওদের লজিকটা আসলে আছে কিনা। সি ক্লিনার ফর ম্যাক দেখাচ্ছে না, এখানে অপশনে যেতে হচ্ছে। আচ্ছা এরকম অনেক ওয়েবসাইট আছে, আপনি ডাউনলোডের অপশনে গেলে আপনাকে অলরেডি দেখাবে যে ডাউনলোড ফর ম্যাক। আমি যেহেতু ম্যাক থেকে ভিজিট করতে, আপনি উইন্ডোজ থেকে ডাউনলোড করবেন, দেখাবে ডাউনলোড ফ্রম উইন্ডোজ, ফর উইন্ডোজ, ঠিক আছে। এরকম অনেক ওয়েবসাইট আছে, এখন আমার মনে পড়তেছে না, যাই হোক ফ্লুক্স ফর ক্রোম, আর যাই হোক আছে অনেক, আমার যদি এখন খেয়াল আসতেছে না, এই সাইডে ফাংশনালিটি আছে। সাফারি, আচ্ছা সাফারিতে চেক করি না, কই কই কই, এই সাফারি, এখন পিপিতে যাব, লগ ইন করা আছি, দেখাই কিনা আমি দেখবো। সিম্পল পেজ লোড হইতে এত সময় লাগতেছে।
এটা লোড হোক, আমরা এখানে দেখি। আর আমরা একটু পরে ওই ফাংশনটা করব, ডাউনলোড ফর ম্যাক, ডাউনলোড ফর, দুইটা বাটন বানাবো। আসলে আমরা বানাইতে থাকি, ওটা হতে হতে সেম বাটন দুইটা বানাবো। আচ্ছা, লিংক দিয়ে করি। ডাউনলোড ফর সি ম্যাক, আর এটারই একটা ভার্সন। আচ্ছা, এটার একটাই দেই, আমার ব্র্যাকেটটা ভালো লাগছে, ডুপ্লিকেট, এটা দিলাম হচ্ছে সার্কেল। উইন্ডোজ, ঠিক আছে। একটা দিব হচ্ছে ডাউনলোড ফর ফোন এপিকে, মানে অ্যান্ড্রয়েডের জন্য দেখাবে, ঠিক আছে। এটা তিনটা লজিক দিব। এটা ম্যাকের জন্য দিব, আসেন সেটিং, পাওয়ার প্যাক, ডিসপ্লে লজিক, অল কন্ডিশন মিট করতে হবে অবশ্যই, লগইন স্ট্যাটাস না। আমরা দিব হচ্ছে অপারেটিং সিস্টেম ইজ, অপারেটিং সিস্টেম কি হতে হবে, ম্যাক ওএস, ঠিক আছে। অবশ্যই ম্যাক ওএস হলে এটা দেখাবে, বাকি কোনোটাই এটা দেখাবে না। দ্বিতীয়, এটা লজিক, এটা হচ্ছে শুধুমাত্র অপারেটিং সিস্টেম, উইন্ডোজে দেখাবে। পাওয়ার প্যাক, ডিসপ্লে কন্ডিশন, অল লজিক মিট, ব্রাউজার, অপারেটিং সিস্টেম ইজ উইন্ডোজ, দ্বিতীয়। তৃতীয়টা দেখাবে হচ্ছে পাওয়ার প্যাক, ডিসপ্লে কন্ডিশন, লজিক, অপারেটিং সিস্টেম। আমি কিন্তু আইফোনের জন্য আলাদা দিতে পারতাম, অ্যান্ড্রয়েড। এই গেল হচ্ছে আমাদের লজিক। আচ্ছা, আমরা সাফারির লজিকটা দেখে আসি। সাফারি লগ ইন করা আছে, কিন্তু সেই যে দেখাচ্ছে না, টুইটার ফিড দেখাচ্ছে, দেখাচ্ছে না, টুইটার ফিড কিন্তু নাই, কিন্তু আমরা কিন্তু লগ ইন করা ছিলাম, সাফারি দেখে দেখাচ্ছে না। ওকে, এই কন্ডিশন বোঝা শেষ। আমরা এখন দেখবো হচ্ছে আমাদের বাটন গুলা কোনটাতে কি দেখায়। ডাউনলোড ফর ম্যাক পাইছি, আপনাদেরকে আমি এখন লিংক দিব, যারা অ্যান্ড্রয়েড থেকে আসি, অ্যান্ড্রয়েড থেকে ভিজিট করবো, দেখবো অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করতে বলে কিনা, তাহলে আমাদের ওলা আমরা পেরেছি। আর উইন্ডোজ থেকে দেখবেন, যারা উইন্ডোজ থেকে আসেন উইন্ডোজ থেকে দেখেন উইন্ডোজ দেখাচ্ছে কিনা, আর যারা ফোন থেকে অ্যান্ড্রয়েড থেকে দেখবেন তাদের দেখেন অ্যান্ড্রয়েড দেখাচ্ছে কিনা। ডাউনলোড ফর ফোন এপিকে, আমাকে একটু কমেন্ট করে জানান ফার্স্ট, এই লিংকে যান, আমি চ্যাটের মধ্যে লিংক দিয়ে দিচ্ছি। উইন্ডোজ থেকে ঢুকেন আর হচ্ছে ফোন থেকে ঢুকেন। এইভাবে যে কোনো লজিক আপনাদের করতে হবে, আমি কিন্তু সব লজিক দেখাতে পারবো না, এইভাবে হাজার হাজার লজিক হয়, হাজার হাজার, এই হাজার হাজার লজিক করা বুঝতে হবে। জি আচ্ছা, কোনটা থেকে দেখাতে পাচ্ছেন রাসেল ভাই, সরি রেজা ভাই? উইন্ডোজ দেখাচ্ছে, ওকে উইন্ডোজ, ঠিক আছে উইন্ডোজ দেখাচ্ছে। ফোনে থেকে কে ঢুকছেন? অনলি উইন্ডোজ থাকে তাই না, বাকিগুলো কিন্তু থাকে না, কারণ লজিক মিট করেনি। আচ্ছা, ম্যাক ওএস দেখাচ্ছে, রাইট, ম্যাক ওএস থেকে যে গেছে ম্যাক ওএস দেখাচ্ছে, উইন্ডোজ থেকে উইন্ডোজ দেখাচ্ছে। ওকে, ফোন থেকে কেউ দেখেছেন? ফোন থেকে এনিওয়ান? আচ্ছা, ফোন থেকে নাই, সবাই ভালো স্টুডেন্ট, কে ফোন দিয়ে করে না। ফোন উইন্ডোজ দেখায় শিওর? আচ্ছা, লেট মি সার্চ। আরো দুই একজন দেখেন তো, ওনার কি উইন্ডোজ ফোন নাকি? না, ফোনে উইন্ডোজ দেখায় ভাইয়া। আমার তো একসময় উইন্ডোজ ফোন ছিল। দেখি তো আমি, ফোনে উইন্ডোজ দেখায়। উইন্ডোজ শুধু উইন্ডোজ দেখায় না দুইটাই দেখায়? শুধু উইন্ডোজ উইন্ডোজ তো দেখায়। দেখায়, এপিকেও দেখায়, শুধু শুধু উইন্ডোজ উইন্ডোজ। দেখায়। আচ্ছা, আমরা কি লজিকে ভুল করেছি কোথাও? লেটস সি। অপারেটিং সিস্টেম উইন্ডোজ, উইন্ডোজেরটা তো উইন্ডোজে দিয়েছি, আর এটা পাওয়ার প্যাক, অপারেটিং সিস্টেম ইজ অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডই তো দিয়েছি আমরা। আই ডোন্ট নো কেন উইন্ডোজ দেখা যায়, দেখি।
এপিকে দেখাচ্ছে আপনার এখানে। ওকে গ্রেট। এটা মেবি গুগল ক্রোম থেকে যারা ঢুকতেছি, গুগল ক্রোমটা মেবি উইন্ডোজ এর আন্ডারে রান হওয়ার সময়, বা ব্রাউজার পিসি দেওয়া থাকলে উইন্ডোজ দেখাবে, ঠিক আছে, ডেস্কটপ ভার্সন বা সাইট যদি সিলেক্ট করা থাকে। আচ্ছা, আমার এখানে লোড হচ্ছে। ফোনে লোড হচ্ছে এখনো, দেখেন আমি অফ করে দিই, ফোনের ডাটাতে দেখি। এই যে আমারটা তো দেখাচ্ছে, দেখেন ডাউনলোড ফর এপিকে ফোন। অনেকের হয়তো এই যে সিলেক্ট থেকে ডেস্কটপ সাইট দেওয়া আছে, যার কারণে এটা দেখাচ্ছে, ঠিক আছে। এটা হতে পারে, কিন্তু লজিকটা রিয়েলি কাজ করে, পুরোটাই ফাংশনালি খুব ভালো কাজ করে। অন্যান্য সব প্লাগইন এসে পাওয়ার প্যাকেটটা খুব ভালো কাজ করে। এটা হচ্ছে ডিসপ্লে কন্ডিশন লজিক, ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা দিয়ে আমি হাজার হাজার লজিক করতে পারি, ফোনের জন্য আলাদা করতে পারি, বিষয়ের জন্য আইফোনের জন্য আলাদা সাইট করতে পারি, যে কোনো জিনিসের জন্য যে কোনো সাইট করতে পারি। জাস্ট পুরো সাইটটা ধরবো, এভাবে ধরে এভাবে করে দেবো। আচ্ছা, এই পুরা ওকে, এইভাবে সেকশন ওয়াইজ আমরা হাইড করে বা ডিসেবল করে করতে পারি। এই গেল হচ্ছে ডিসপ্লে কন্ডিশন। তাহলে আমাদের কাজ থাকবে কি, সরি, ডিসপ্লে কন্ডিশনটা তো বোঝার উপায় নেই, মানে ডিসপ্লে কন্ডিশনে যদি দিয়ে দেন আমি কেমনে বুঝবো। সো এটা আপনারা প্র্যাকটিস করবেন, অনেকগুলো ডিসপ্লে কন্ডিশন প্র্যাকটিস করে নিজেরা ট্রাই করবেন কাজ হচ্ছে কিনা। একজন আরেকজনের হেল্প নেবেন, যার কাছে ম্যাক আছে, আরেকজন উইন্ডোজ যার কাছে আছে তার কাছে শেয়ার করে দেখবেন, তাকে বলবেন দেখেন তো ভাই দেখাচ্ছে কিনা বা আপনারটা শো করতেছে কিনা। এভাবে টেস্ট করবেন নিজেরা গ্রুপের মধ্যে, ঠিক আছে। আর নিজেরা মিটিং করেন না গ্রুপে, উইকে একটা করে মিটিং রাখবেন, নিজেরা সবার ইস্যু সলভ করবেন, সবাই কাজ করতেছে, কতটুকু করতেছে, কার কি প্রবলেম হচ্ছে, এগুলো নিয়ে আপনারা মিটিং করবেন, আপনাদের জন্য ওপেন। ওকে, কখনো কোনো প্রবলেম হলে, সলভ করতে পারতেছেন, আমাকে ডাকবেন, আমি সময় করে ঢুকবো ইনশাআল্লাহ। আর বাকি সময় এসে গেছে অলমোস্ট ফাইবার ক্যাশে। সো প্রস্তুতির মানসিকভাবে আপনাদের হয়তো ব্যানার পোস্ট করে দেওয়া হবে, সেই অনুযায়ী ক্লাস হবে। উইকে 3টা ক্লাস হবে, 2টা আমি নিব, একটা মিনাস ভাই নিব, ঠিক আছে। আগামীকালের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে স্ক্রলিং মেনু বানাবেন একটা, আমার মতো করে, এই যে যেভাবে বানাইছি আপনারা আরো সুন্দর করতে পারেন চাইলে। যেরকম স্ক্রলিং মেনু, স্ক্রল টু টপ 2টা, আর হচ্ছে এই যে স্ক্রল টু টপ অবশ্যই প্রথম সেকশনের পরে দেখাবে, ঠিক আছে। প্রথম সেকশনের যদি এখানে এই প্রথম সেকশন শেষ, এইখানে দেখাচ্ছে স্ক্রল টু টপ, প্রথম সেকশনটার উপরে নিচে পেডিং দিয়ে পুরো স্ক্রিন করে দিবে, প্রথম সেকশনটা যেন পুরো স্ক্রিন জুড়ে থাকে, তাহলে জিনিসটা সুন্দর হবে, বুঝছেন। ওকে, আর হচ্ছে এই পাওয়ার প্যাকের সবগুলো ওই যে টেনে কাস্টমাইজ করবেন গেল। আর ডিসপ্লে কন্ডিশন তো নিজেরা প্র্যাকটিস করবেন, এটা আপনাদের উপরে। ডিসপ্লে কন্ডিশনটা খুব কাজের, ক্লায়েন্টের কাজ করতে গেলে দেখুন লাগতেছে কত বেশি। আমার একটা প্রবলেম ছিল, কি প্রবলেম বলেন? ভাই ফ্লেক্সিবল এলিমেন্টরটা দেখাতে চাইছিলাম। আচ্ছা, ফ্লেক্সিবল এলিমেন্টরটা দেখা যায়। হ্যাঁ, ফ্লেক্সিবল এলিমেন্টরটা হচ্ছে এলিমেন্টরটাকে আপনাকে ইউজার ফ্লেক্সিবিলিটি করে, এটা হচ্ছে রেসপন্সিভ করার সময় কাজে লাগে। হ্যাঁ, ফ্লেক্সিবল ফ্লেক্সিবল এলিমেন্টর, স্পেলিংটা ঠিক আছে, চলে আসার কথা। এটা নিচে গেলে এই যে ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল, এটা ইনস্টল করেন। এটা তো ফ্রি প্লাগইন এলিমেন্টরটাকে ফ্লেক্সিবল করার জন্য, মানে দেখাচ্ছি, দেখাইলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। অ্যাক্টিভ, এখান থেকে পাওয়ার প্যাকে চলে যান, এডিট উইথ এলিমেন্টর। এটা রেসপন্সিভ করার সময় সবচেয়ে বেশি কাজে লাগে। হ্যাঁ, ফ্লেক্সিবল এলিমেন্টরটা ক্লায়েন্টের যখন কাজ করবেন। আচ্ছা, আপনি প্রবলেমটা তো সলভ হয়ে যাওয়ার কথা, আমি আপনাকে নকই করেছিলাম, ইস্যু সলভ হয়েছে কিনা, তো যতটুকু জানি সার্ভার থেকে সলভ করেছি। সাবডোমেনটাতেই ক্রিয়েট করে না, তারপর সাবডোমেনটা হয়তো লক করা আছে, আনলক করতে হবে। ডিরেক্টরি দিয়ে কাজ করতে থাকেন, আর আমাকে আবার একটু নক দিয়ে, অথবা ওই ফর্মটা আবার একটু ফিল আপ করেন। আমি তো এটা সলভ মার্ক করে দিয়েছি, আপনি কিছু বলেননি আমাকে।
সাপোর্টটা আমার মনে আছে। সো এটা একটু কি করেন, আপনি আবার ফর্মটা হয়তো ফিল আপ করেন, আমি এটা আপনাকে ফিক্স করে দিচ্ছি। আর যে পর্যন্ত সময় লাগে ওই পর্যন্ত আপনি ডিরেক্টরি দিয়ে কাজ করতে পারবেন। আমি যতটুকু জানি আপনাকে আমি রেসপন্স করেছি, আপনি সিন করে আমাকে ব্যাক করেননি, হয়তো খেয়াল করেননি, অথবা অন্য কেউ সিন করেছে সেটা। যাই হোক, আপনি আমাকে আবার একটু নক দিয়েন, আমি ওটা দেখবো। সার্ভার থেকে ওরা বলেছে যে রিসলভ, হয়তো সলভ হয়নি, হতেই পারে। দেখেন ফ্লেক্সিবল এলিমেন্টরটার কাজ কি। ফ্লেক্সিবল এলিমেন্টরটা আপনাকে প্যানেলটাই সুন্দর মতো দিবে। দেখেন প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে না, অন্যরকম হচ্ছে সুন্দর। এই প্যানেলটা আবার এডিটও করা যায়, সুন্দর কালার করা যায়। এই প্যানেল যা খুশি তা করতে পারবেন ফ্লেক্সিবল এলিমেন্টর দিয়ে। কোথায় গেল ফ্লেক্সিবল এলিমেন্ট? সব জিনিসই থাকে এলিমেন্টরের ভেতরে। ফ্লেক্সিবল এলিমেন্টর, এই যে এফইপি মানে ফ্লেক্সিবল এলিমেন্টর প্যানেল। হ্যাঁ, হাউ টু কনফিগার দেখা দেয়া আছে, দেখেন এই যে এইভাবে এখানে ক্লিক করে এইখানে গিয়ে এখান থেকে আপনি সবকিছু করতে পারেন। ঠিক আছে, ভাই আমার আমি সাইটে সেটা করি। দেখাই না, এটাই মেইন প্রবলেম। আপনার সাইটে দেখাচ্ছে না যতই আমি ট্রাই করি না কেন। কোনটা দেখাচ্ছে না? এটা হ্যাঁ, ফ্লেক্সিবল করতে পারছি না আমি। এলিমেন্টরটা মানে ইনস্টল করছি, অ্যাক্টিভ এলিমেন্টর করলাম, ইনস্টল করে ফ্লেক্সিবলটা ইনস্টল করে অ্যাক্টিভ করেছেন? হ্যাঁ সব করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি তাহলে পরে একটু নক দিয়ে নেবেন। এটা এই দাগটা মুছেন। আচ্ছা, এইখান থেকে আমি কি করতে পারি, এইভাবে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি, দেখেন এটা যে কোনো জায়গায় নিতে পারবো। এখন ফুল স্ক্রিন হয়ে গেল না? এখন ওই যে স্ক্রল টু টপ কাজ করেছিলাম মনে আছে, দেখা যাচ্ছিল না এই পাশে আছে, এই সমস্যাটা এটাতে সমাধান হবে। দেখেন এটা যদি আমি দেখাই, হোম পেজটা কোথায়, সরি পিপি তো, এটা মেবি হোম পেজই ছিল। এডিট এলিমেন্টও দিলাম, উপরে গিয়ে এরকম দেখাচ্ছে এরো চিহ্নটা, আসলে লোড অফ দেখাচ্ছে, কোনটা দেখাচ্ছে কিনা। অপশনের কারণে হতে পারে, অনেক সময় হয়তো পার্সোনাল কারণে কালার চেঞ্জ করতে পারবেন না, কিন্তু ফ্লেক্সিবিলিটি করতে পারবেন না এই জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। যেটা এই যে এটা, এখন এটাকে কি করলাম আমি, এখানে ক্লিক করলে এখানে আবার চলে আসবে। ঠিক আছে, এই এই দুইটা চিহ্ন কি আসছে আপনার ইনস্টল করার পরে? না ভাই। আচ্ছা, তাহলে ভালো মতো ইনস্টল হয়নি। আচ্ছা, দেখতেছি এটা। এখন এই যে নিচে যখন যাচ্ছি আমার কিন্তু এটা দেখা যাচ্ছে না আইকনটা, তাই না? এখন যদি আমি এলিমেন্টরটা এভাবে টান দেই, ওই যে দেখা যাচ্ছে। এখন আমার মন মতো আমি কি করতে পারবো, এডিট করতে পারবো। এই যে দেখছেন, এই যে, ঠিক আছে। এখন আমার সুন্দর মতো আমি চাইলে এডিট করতে পারবো, ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। তাহলে তো আমার ভিউ দেখতে হয় বারবার, এখন আর ভিউ দেখতে হবে না। আমরা এখন রেসপন্সিভ করবো নিজের ইচ্ছা মতো, যে এখানে যেটা নিতে চাই অত বড় করে ছোট বড় করে নিতে পারবো। বুঝতে পারছি, আমরা চাইলে এই পাশেও নিতে পারবো। দেখেন, ঠিক আছে না? যার যে পাশে কমফোর্টেবল সেখানে নিয়ে আমি কাজ করতে পারবো। চাইলে আরো ছোট বড়ও করতে পারি। এইভাবে করলে ছোট হয়ে গেল, এইভাবে করলে ধরুন ডিজাইন করা শেষ, এক কোণায় রেখে দেন। হ্যাঁ, পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি সুন্দর। ঠিক আছে, এবার এটা বড় করেন। অনেক সময় অ্যারাবিক সাইট বা এই টাইপের সাইট গুলো করতে গেলে এটা কাজে লাগে। এই পাশে নিলাম, কাজ করলাম, আবার এই পাশে নিলাম, কাজ করলাম, এইভাবে মানে যে কোনো জায়গায় নিতে পারেন, সুবিধা। আর হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, এইখানে থিমটা এখান থেকে চুজ করতে পারেন। লাইট থিম দিলে এটা লাইট কালার হবে, ডার্ক থিম দিলে কালো রঙের যে কালারটা সেটা হবে, আর অটো দিলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের আন্ডারে চুজ করে নিবে। ঠিক আছে, এগুলো একটু নিজেরা দেখেন, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, নিজের মন মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। এটা এটা ক্লায়েন্টও কখনো দেখবেন আপনার ডিজাইন করার জন্য যতটুকু। ঠিক আছে, এই গেল হচ্ছে ফ্লেক্সিবল এলিমেন্টারের সুবিধা, কাজ করতে পারেন চাইলে। আর আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, যার প্রবলেমটা হচ্ছে। স্ক্রিনটা অফ করে দিচ্ছি। মাল্টিপল সাইটটা করেন তাহলে শেয়ার দিতে পারবো। ভাই শেয়ার করেন।
একটা মিনিট, আমি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি।